মন্দিরে মন্দিরে কেন আজকের এই বিশেষ দিন আজ আমাদের মধ্যে আবির্ভূত হয়েছেন শ্রী শ্রীমৎ লোকনাথ স্বামী গুরু মহারাজ। তো লোকনাথ স্বামী মহারাজ ওনার ব্যাস পূজা আবির্ভাব তিথি আজ, তো সেই উপলক্ষে আমরা সকলে সমগত হয়েছি মহারাজের গুণকীর্তন করার জন্য। তা যত আমরা সাধুগুরু বৈষ্ণবের গুণকীর্তন করব তত আমরা আরো ভক্তি জীবনে অগ্রগামী হতে পারবো, বা ভক্তি জীবনে আমাদের জন্য হরে কৃষ্ণ ভক্তি জীবনে আমাদের জন্য অত্যন্ত সুগম পথ আমাদেরকে ভক্তি জীবনে এগিয়ে নিয়ে যাবে যত আমরা বৈষ্ণবদের গুণকীর্তন করব। তো আজকে আমাদের এখন বরিষ্ঠ ভক্তবৃন্দ এবং যে সমস্ত শিষ্য ভক্তবৃন্দরা রয়েছে তারা মহারাজের গ্লোরিফিকেশন করবেন, মহিমা কীর্তন করবেন, এবং তারপরেই থাকছে মহারাজের প্রাদপক্ষলন, পুষ্পাঞ্জলি, ভোগ অর্পণ, এবং আজকে সারাদিন এই অনুষ্ঠান চলতে থাকবে। তাই আপনারা সকলে আসন গ্রহণ করুন, যারা বাইরে ঘোরাফেরা করছেন চলে আসুন, এখানে আপনারা আসন গ্রহণ করুন। তো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হিজ গ্রেস সনন্দন প্রভু। তো সনন্দন প্রভুকে মহারাজের গুণমহিমা কীর্তন করার জন্য অনুরোধ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। প্রভুজিরা সব একটু ওইদিকে চেপে বসুন না, যারা মাতাজিরা এদিকে বসুক, সব প্রভুজিরা যারা সব প্রভুজিরা ওইদিকে চলে যান, এগিয়ে যান। সোয়া 11টা বেজে গেছে, তোমাদের গ্লোরিফিকেশন কতক্ষণ চলবে? 12টা এইটুকু টাইম মধ্যে অনেক ভক্তরা। হরে কৃষ্ণ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে লোকনাথ স্বামী নীতি নামিনে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেব বৈষ্ণবেভ্য নমঃ। হরে কৃষ্ণ। আজ অত্যন্ত শুভ তিথি, চৈতন্য মহাপ্রভু ধারাতে প্রভুপাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সংঘের তত্ত্বাবধানে প্রভুপাদের এই যে সংস্থাতে যারা প্রভুপাদকে চৈতন্য মহাপ্রভু আন্দোলনে সাহায্য করার জন্য উপস্থিত ছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন শ্রী শ্রীমৎ শিল লোকনাথ স্বামী গোস্বামী মহারাজ। তা মহারাজের আজ শুভ আবির্ভাব তিথি 75তম। আজ উনি সশরীরে বৃন্দাবনে উপস্থিত রয়েছেন, আর সারা বিশ্ব জুড়ে, আজ শুধু আমাদের বাংলা নয়, সারা বিশ্ব জুড়ে ওনার যা শিষ্যবর্গ রয়েছেন বা আমাদের ইস্কনের মন্দির রয়েছে, সেখানে ওনার আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে তার সেবা পূজা এবং মহিমা প্রচার হচ্ছে। তা গুরুদেব সম্পর্কে বলতে গিয়ে শাস্ত্রের যে বর্ণনা রয়েছে, সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রই, অখিল শাস্ত্র এটাই বর্ণনা করা রয়েছে যে ভগবানের থেকে অভিন্ন, আসন লাগবে না, ভগবান থেকে অভিন্ন হচ্ছেন গুরুদেব। তা আমরা ভগবানের সেবা পূজা, ভগবানের সান্নিধ্য, ভগবানের কাছে ফিরে যাওয়ার যে রাস্তা, সেটা আমরা গুরুদেব থেকেই আমরা পাব। এই জন্যে গুরুদেবকে আমরা যদি ভগবানের মতো সেবা পূজা করি, সেটাই তার শাস্ত্রে বর্ণনা রয়েছে। তা লোকনাথ স্বামী গুরু মহারাজ প্রভুপাদ ওনার প্রথমে একটা দায়িত্ব দিয়ে গেছেন। উনি হচ্ছেন ইস্কন পদযাত্রা
মিনিস্টার, তাই তো? সারা ভারতবর্ষ জুড়ে উনি পদযাত্রা করছেন। ওনার পদযাত্রা দেখেছেন কেউ? এখানে হাত উঠানতে কে দেখেছেন? কেমন ভাবে হয়? গরুর গাড়িতে গৌরনিতাই সহ ওনার দল থাকে। হ্যাঁ, খুব সুন্দর। এভাবে উনি সারা ভারতবর্ষ, বিদেশেও এটা হচ্ছে, কিছু কিছু জায়গা বিদেশেও এটা হচ্ছে। তা এটা উনি প্রভুপাদ থেকে দায়িত্ব পেয়েছেন, উনি এখনো এটা করছেন। তা যারা এই পদযাত্রা পরিক্রমাতে যারা যুক্ত রয়েছেন, আমাদের রঘুনন্দন প্রভু ছিলেন, উনি আজকের এখানে নেই, একটু বাইরে গেছেন বিশেষ কাজে। উনি হয়তো আরো বেশি জানতেন, বলতে পারতেন। পদযাত্রা ওনার একটা বিশেষ সেবা, যে সেবার মাধ্যমে আজকের সারা ভারতবর্ষের বহু গ্রাম নগরীতে উনি এই সেবা মাধ্যমে ভ্রমণ করেছেন আর জগৎবাসীকে জানিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে চৈতন্য মহাপ্রভু আন্দোলনের একটা যে উদ্দেশ্য, লক্ষ্য, এ সম্পর্কে তিনি অবহিত করিয়েছেন। এটা যখন বৃন্দাবন পরিক্রম হয়, যাত্রাটি তখন বৃন্দাবনে থাকে। আর মায়াপুরে গৌর পূর্ণিমার সময়, মায়াপুরে আপনারা দেখবেন বোধহয়, মায়াপুরে ওরা এসে দলটা এসে থাকে। বড় বড় দুটো তিনটে ষাঁড় থাকে, যারা গরুর গাড়িতে গৌরনিতাইকে পরিক্রমা করান, বহন করেন, আর ভক্তরা থাকেন। তা এইভাবে মহারাজের একটা সেবা রয়েছে। তাছাড়াও মহারাজ বর্তমানে অনেক গ্রন্থ লিখেছেন, বৃন্দাবন পরিক্রমা, আরও অনেকগুলো গ্রন্থ তিনি করেছেন, সম্পাদন করেছেন। আর উনি যখন প্রথম সন্ন্যাসী নেন বৃন্দাবনে, তা বৃন্দাবনে সন্ন্যাসী নিয়ে তা গুরুদেবের জন্য ভিক্ষা করছেন। তো তা ভিক্ষা করে বোধহয় সন্ধ্যের সময় প্রভুপাদের কাছে গেছেন দর্শন করতে, গুরুদেবকে দর্শন করতে গেছেন, যে তোমরা এখন এখানে। আর কে কে, লোকনাথ স্বামী গুরু মহারাজের সাথে আরেকজন কে ছিলেন, দুইজন সন্ন্যাস পেয়েছেন ওই তিথিতে। তা প্রভুপাদকে প্রণাম করেছেন, ওই যে তোমরা এখানে এখন কেন, তোমরা এখন প্রচারে যাওনি? সন্ন্যাস যেদিন পেয়েছেন, তা সেই দিনে তারা কিছু ভিক্ষা করে গুরুদেবকে অর্পণ করতে গেছেন। তখনই বলছেন সাথে সাথে ওনারা গুরুদেবকে প্রণাম করেছেন, করে তল্পিতল্পা নিয়ে পরিব্রাজক। হ্যাঁ, তা প্রচার জীবন এইভাবে। তা যারা ওনার সাথে যুক্ত রয়েছেন, যারা জানেন, আমার বেশি কিছু জানা নেই, তবে উনি এখন কীর্তনের দিক দিয়ে অত্যন্ত কীর্তন সম্রাট। এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের একটা অনুষ্ঠান হচ্ছে কীর্তন মেলা। সেই কীর্তন মেলায় বিশেষ বিশেষ যারা কীর্তনিয়া তারা সুযোগ পেয়ে থাকেন। তার মধ্যে হচ্ছেন হিজ হোলিনেস লোকনাথ স্বামী গুরু মহারাজ। তা আমি বৃন্দাবনে যখন ছিলাম কিছুদিন, কয়েক বছর, তখন আমরা দেখতাম বিশেষ করে দামোদর মাসে মহারাজ বিশেষ বেশ কয়েকদিন ওখানে থাকতেন। আর ওখানে কীর্তন, দামোদর কীর্তন উনি যখন যেদিন করতেন, মন্দিরে এত ঠাসা ভক্ত থাকতো। ইভেন রাত মন্দির তো বন্ধ হয়ে যেত, 8:30 পৌনে 9টায় বন্ধ করে দিতেন। কিন্তু কীর্তন, যেহেতু আমরা ব্রহ্মচারী বিল্ডিং ওখানে মন্দিরে লাগোয়া, আমরা ওখানেই থাকতাম, কিন্তু কীর্তন চলতো 10টা, 10:30, 11টার পরেও কীর্তন চলতো, এরকম অবস্থা। আর কীর্তনকে বন্ধ করতে চাইতো না, সবাই বলছে মহারাজ কীর্তন আর নাচতেন। তা এইভাবে মহারাজের যে গুণমহিমা বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। তারপরেও আমি বলবো, আজকের বেশি সময় নেব না, তার কারণ এখানে মহারাজের দীক্ষিত ভক্ত কে কে আছেন? হাত উঠান দেখি। দীক্ষিত ভক্ত কয়জন আছেন? লোকনাথ স্বামী গুরু মহারাজের দীক্ষিত ভক্ত কে কে আছেন? আচ্ছা, ব্রাহ্মণ দীক্ষায় আছেন। আর এখানে যারা মহারাজ থেকে আশ্রয় নিয়েছেন, এরকম কয়জন আছেন? হাত উঠান দেখি। মহারাজের কাছে দীক্ষা নেবেন বলে আশ্রয় নিয়েছেন। হরে কৃষ্ণ।
আচ্ছা, এখানে মহারাজা যে গ্লোরিফিকেশন করবেন কারা লিখে এনেছেন? কয়জন? কারো দেখা যাচ্ছে না, তারা আপনারা গুরুদেবের মহিমা বর্ণনা করবেন না? হরে কৃষ্ণ। সময় খুব কম, এটাই বলবো যে আমাদের ভগবানের সেবা করার যে সুযোগ সুবিধা সেটা আমরা গুরুদেবের মাধ্যমে আমরা লাভ করব। এই জন্য গুরুদেবকে অভিন্ন ভগবান জ্ঞানে আমাদের গুরুদেবের সেবায় যদি আমরা যুক্ত হতে পারি, গুরুদেবের আদেশ নির্দেশ আমরা যদি পালন করতে পারি, তাহলে আমাদের মনুষ্য জীবন বা ভক্ত জীবন আমাদের সার্থক সফল হবে। এটাই বলবো। একটাই জিনিস, যেটা আমাদের মনুষ্য জীবনের একটাই উদ্দেশ্য, যেটা যে ভগবানের আদেশ নির্দেশকে পালন করা। তা সেই আদেশ নির্দেশ কিভাবে পালন করব? শিলা ভক্তি সিদ্ধান্ত সাথী ঠাকুর প্রভুপাদের একজন শিষ্য সন্ত মহারাজ, সন্ত গোস্বামী মহারাজ, তখন ব্রহ্মচারী ছিলেন। উনি নেপালে প্রচার করছিলেন। তা উনি ওনার গুরুদেব শিলা ভক্তি সিদ্ধান্ত সাথী ঠাকুর প্রভুপাদকে একটা চিঠি লিখেছিলেন। তিনি বলেছিলেন যে গুরু মহারাজ, জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, নিত্য কৃষ্ণ দাস, আমি এই সম্বন্ধটা আমি বুঝে উঠতে পারছি না, আমি সেবা আমি ঠিক মতন করে উঠতে পারছি না, আমি আপনার সেবক, আপনার দাস। বলছে ঠিক আছে, তুমি আমার দাস হও, আমার সেবক হও। তা আমরা এই ধারাতে যেটা যারা আছি, অনেকে অনেক সংস্থা অনেক সম্প্রদায় আমরা লক্ষ্য করে দেখছি, তারা গুরুদেবকে ভগবানের আসন, ভগবানের জায়গাতে বাস্তবিক প্রতিষ্ঠা করে দিয়েছেন। সেটা ঠিক নয়। গুরুদেব ভগবানের প্রতিনিধি, ভগবান থেকে অভিন্ন। তিনি কি ভাবেন, আমি ভগবানের একজন সেবক, তবে তিনি প্রকৃত গুরুদেব। তা সেই মনোভাব নিয়ে ইস্কনের প্রতিটি গুরুদেব তার ভক্তদেরকে, তার সেবকদের, তার অনুগামীদের ওনারা পরিচালনা করছেন। সেই অর্থে যে ভগবানের যে উদ্দেশ্যটা, ভগবানের যে নির্দেশ আদেশটা, সেটা আমরা গুরুদেব থেকে আদেশ পেতে পারি, নির্দেশ পেতে পারি। এই জন্য গুরুদেবের অনুগত হয়ে গুরুদেবের আদেশ নির্দেশ আমরা মেনে আমাদেরকে জীবনযাত্রা করা, সেটা আমাদের পক্ষে সর্বোত্তম। হরে কৃষ্ণ। হিজলিনেশ লোকনাথ স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি মহামহোৎসব কি, পতিত পাবন নিতাই গৌর সুন্দর কি, জগৎগুরু শিলা প্রভুপাদ কি। সময় খুবই কম, যারা লিখে এনেছেন বলুন, ওনাদের প্রথম সুযোগ দিয়ে দিন, তারপরে যারা বলবেন বলুন। হরে কৃষ্ণ। জয় শ্রীমান সনাতন প্রভু কি, শিলা প্রভুপাদ কি। এর পরবর্তীতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইস গ্রেস রুবেল কান্তি প্রভু, তো ওনাকে বলবো আসার জন্য। তো আপনারা যারা যারা লিখে এনেছেন, নাম দিয়েছেন, আপনাদের প্রত্যেকের সুযোগ আসবে, আপনারা প্রস্তুত থাকুন। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते लोकनाथ स्वामिनिति नामिने। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तारिणे। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धु कहेवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। সমস্ত বৈষ্ণবদের চরণে আমার দণ্ডবত প্রণতি জানিয়ে আমি চেষ্টা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রীমৎ লোকনাথ স্বামী মহারাজের সম্বন্ধে কিছু বলার। যদিও ক্ষুদ্র জীব হিসেবে মহান ব্যক্তির গ্লোরিফিকেশন বা মহিমা গুণকীর্তন করা সাধারণ জীবের পক্ষে খুবই কঠিন, তবুও নিজের শুদ্ধিকরণের জন্য চেষ্টা করব এটিকে বর্ণনা করার। উপনিষদ একটি শ্লোক আছে, যশ দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু।
যেরকম শ্রদ্ধা এবং ভক্তি আমাদের ভগবানের প্রতি থাকে, যেহেতু আমরা ভগবানের মহিমা সম্বন্ধে জানতে পারি এবং শাস্ত্রে তার বর্ণনা রয়েছে, সেই সূত্রে কনিষ্ঠ অধিকারী ভক্তের পক্ষে ভগবানের প্রতি শ্রদ্ধা অর্জন করাটা খুবই সহজ ভক্তি জীবনে। কিন্তু সেই রকম অবিচল শ্রদ্ধা যদি কারো গুরুর প্রতি হয়ে থাকে, কারণ গুরুকে সাধারণত আমরা মানুষের মতো অবস্থাতেই দেখি। যদি দীর্ঘদিন তার সাথে সঙ্গ করা যায়, কিছুদিন বাদে জীবের যে একটি দোষ রয়েছে, ত্রুটি দর্শন করা, তো যেহেতু মনুষ্য বুদ্ধিতে তাকে দেখা হয়, তখন আমরা বিভিন্নভাবে তাকে দেখতে পারি। কিন্তু যিনি এই শাস্ত্রটি জানেন বা শাস্ত্রের জ্ঞান যার মধ্যে আছে, সে যদি সেই মাত্রায় সেই সদ্গুরুর প্রতি শ্রদ্ধা রাখতে পারে, তাহলে সমস্ত শাস্ত্র একদিন তার কাছে প্রকাশিত হয়। শ্বেতাশ্বর উপনিষদে এটি বর্ণনা করা হচ্ছে। তো শিল প্রভুপাদের প্রতি যে ওনাদের কীরকম শ্রদ্ধা ছিল, সেটি আজকে প্রকাশিত হচ্ছে ইসকনের মাধ্যম দিয়ে। মহারাজ যখন সন্ন্যাস পেয়েছিলেন, যখন ওনার হরিনাম হয়েছিল, সেটিও বৃন্দাবনে হয়েছিল, মোস্ট প্রবাবলি বৃন্দাবনে হয়েছিল। এবং এই যে দীর্ঘ যাত্রা মহারাজ অতিক্রম করেছেন ইসকনে, এটির মাধ্যম দিয়ে মহারাজের একটি জিনিস পরিষ্কার, যে উনি খুব পেশেন্স, ভক্তি করতে গেলে যে জিনিসটা খুব দরকার, উৎসাহ, নিশ্চয় এবং ধৈর্য। তো ধৈর্য ছিল মহারাজের, কেন দীর্ঘ জার্নিতে রাস্তাটা খুব স্মুথ নয়, অনেক বাধা বিপত্তি, অনেক সমস্যা এসে, বাট স্টিল নাও মহারাজ এটাকে ক্যারি ফরওয়ার্ড করে এসেছেন। তার ফলে তার মধ্যে যে দিব্য গুণ দেখা যায়, 26টি গুণাবলী তার মধ্যে পূর্ণরূপে বর্তমান রয়েছে। কিন্তু স্পেসিফিক কিছু গুণ যেগুলি আধ্যাত্মিক জীবনে যে কোনো মহান ব্যক্তির পক্ষে প্রকাশিত হয়, সেটি আমি একটি গুণ দেখতে পেয়েছি মহারাজের, যে উনি খুব ধৈর্যশীল। ধৈর্য থাকার কারণে এত লম্বা একটা আধ্যাত্মিক জীবন অতিবাহিত সম্ভব হয়েছে। দ্বিতীয়ত, শিল প্রভুপাদের সংস্পর্শে যারাই এসেছেন, সকলেই কিছু না কিছু দিকে খুব দক্ষতা অর্জন করেছেন। সেদিক দিয়ে দেখতে গেলে মহারাজ শিল প্রভুপাদ যখন এই জগতে প্রকট ছিলেন, সেই সময় থেকে মহারাজ এই পদযাত্রা এটি শুরু করেছিলেন। আপনারা ওশান অফ মার্সিতে করুণা সিন্ধু গ্রন্থতে দেখতে পারবেন, একদম বিগিনিংয়ে শেষের দিকে 1977, 1976, মোস্ট প্রবাবলি 1977 বিগিনিংয়ের দিকে হয়তো মহারাজ একটি পদযাত্রা আয়োজন করেছিলেন বৃন্দাবনে। যে সময় প্রভুপাদ একদম অসুস্থ ছিলেন, উনি বেডরিডেন হয়ে গেছিলেন, মানে বিছানাতেই বেশিরভাগ সময় বিশ্রাম অবস্থায় থাকতেন। কিন্তু যখন লোকনাথ স্বামী গুরু মহারাজ এসে বললেন, ওনাকে, প্রভুপাদকে বললেন যে আমি একটি পরিক্রমার আয়োজন করেছি বৃন্দাবনের, বিশেষ করে মুখ্য মন্দিরগুলো পরিভ্রমণ করার জন্য, প্রভুপাদ সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলেন। প্রভুপাদ বলেছিলেন আমি যাব। কিন্তু প্রভুপাদের অন্য যারা শিষ্য ছিলেন, তারা বলেছিলেন প্রভুপাদ আপনার শরীরের যে কন্ডিশন, তাতে আপনি যদি এই বৃন্দাবনের রাস্তা তখন খুবই খারাপ ছিল, আজকের দিনের মধ্যে বৃন্দাবনের রাস্তা ছিল না 1977-এ, তাতে কী হবে আপনার হাড়গুলো ভেঙে যেতে পারে, এত তার রয়েছে, মানে জার্নি রয়েছে বা তার ধকল রয়েছে বা জার্কিং রয়েছে, এটাকে বলে। রাস্তার অবস্থা খুবই খারাপ। তখন শিল প্রভুপাদ তাতেও রাজি ছিলেন, কিন্তু পরবর্তীকালে অন্যান্য শিষ্যরা যখন ওনাকে বারবার অনুরোধ করলেন, তখন উনি বললেন ঠিক আছে আমি তাহলে যাব না। তারপর মহারাজ এই যাত্রাটি আয়োজন করেছিলেন এবং সমস্ত মন্দিরে, বৃন্দাবনের সেই গ্রামের রাস্তায় উনি পদযাত্রা করেছিলেন। কিন্তু এটার মধ্যে শিক্ষা আছে যে ওনার মধ্যে কি পেশেন্স রয়েছে, কীরকম উৎসাহ রয়েছে, উৎসাহ, নিশ্চয় এবং ধৈর্য, যে স্টিল নাও এখনও মহারাজ এই পদযাত্রা অনুষ্ঠান করেন। কিছুদিন আগে আমি অযোধ্যাতে গিয়েছিলাম, যখন অযোধ্যা মন্দির উদ্বোধন হয়েছিল ভগবান রামচন্দ্রের, তো সেখানে আমি দেখলাম সেখানেও সেই পদযাত্রা গাড়িটি এসে উপস্থিত হয়েছে এবং খুব সুন্দরভাবে গাড়িটি রয়েছেন এবং তারা পদযাত্রা করে অযোধ্যাতে এসেছিলেন। তো মহারাজের কাছে একটা জিনিস পুরো ক্ল্যারিফাই আছে, যে প্রভুপাদের তার গুরুর যে নির্দেশ, সেটিকে উনি সারা জীবন এটাকে পালন করে গেছেন। এর মধ্যে ডিটারমিনেশন, মানে দৃঢ়তা, এটি পুরোপুরিভাবে
পরিষ্কার হয়। দ্বিতীয়ত, এই যে সংকীর্তন আন্দোলন, যেটি মহাপ্রভুর আন্দোলন, এই কলিযুগের একমাত্র যুগধর্ম, হরের নামই হরের নামই হরের নামই কেবলম কলো নাস্তেব 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 গতিরন্নতা। তো মহারাজের মধ্যে আরও একটা দিব্য গুণ যেটি প্রকাশিত, সেটা হচ্ছে সংকীর্তন। শিক্ষাষ্টকমের 3য় শ্লোকে বর্ণনা করা আছে, নাম নামকারী বহুদান নিজ সর্বশক্তি সত্রার্পিত নিয়মিত স্মরণের কালো। নামের মধ্যে ভগবান সমস্ত শক্তি অর্পণ করেছেন। ভগবান এবং ভগবানের নামের মধ্যে কোনো তফাৎ নেই, অভিন্নাত নাম ও নামই নাম। তো মহারাজের এই সংকীর্তন আন্দোলনের মাধ্যমে উনি যখন কীর্তন করেন, এই মহামন্ত্র যখন সংকীর্তন করেন, সকলে মিলে যখন কীর্তন করা হয় তাকে বলা হয় সংকীর্তন। তো সংকীর্তনের প্রভাবে শুধু যে মনুষ্য জীব উপকৃত হয় তা নয়, বদ্ধজীব মানে যারা বিভিন্ন শরীরে রয়েছে, হিউম্যান ফর্ম ছাড়া, বৃক্ষ লতা পশু পাখি প্রত্যেকেই তার মাধ্যম দিয়ে উপকৃত হয়। কারণ এই হরিনাম যেখানেই প্রবেশ করে কর্ণের মাধ্যম দিয়ে, সকলেই সেই হরিনামের প্রভাব লাভ করতে পারে, তার ফলে উপকৃত হয়। তো মহারাজের যে দিব্য গুণাবলী আছে, এবং মহারাজ সাথে আমার ব্যক্তিগতভাবে কিছু সম্বন্ধ হয়েছে পানিহাটিতে আসার পর। পূর্বে আমি যখন পরম পূজ্যপাদ শ্রী শ্রীমৎ ভক্তিচারু মহারাজের সেবা করতাম, তখন আমি ওনাকে ডাইরেক্টলি, আমার সাথে ইন্টারাকশন কখনো হয়নি, বাট আমি ওনাকে দেখতাম। কেন? ওনারা একই বিল্ডিংয়ে থাকতেন। মহারাজের জন্য একটা নির্দিষ্ট রুম আছে মায়াপুরে, হয়তো এখনও রয়েছে, এখন তো আমি আর যাই না, কিন্তু 2020 সাল অবধি আমি দেখেছি কঞ্চ বিল্ডিংয়ের একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে, যেখানে গার্ডেনটা আছে, গার্ডেনের সামনের একটা রুম মহারাজের জন্য অ্যালট করা হতো প্রতিবার জিবিসি মিটিংয়ের সময়। তো মহারাজ যেহেতু সংকীর্তন মিনিস্ট্রিতে মিনিস্টার, তো উনি প্রতি বছর আসতেন। এবং পরবর্তীকালে একসময় আমি রুমটাতে ছিলাম, একদিন আমি গিয়েছিলাম। রুমটা খুব সিম্পল, সাধারণ রুম, একটাই খাট আছে, রুমটা একটু বড়। এবং মহারাজের যারা শিষ্য ছিলেন তারা ওখানে কদম বৃক্ষ আছে, তো আমি ওপর থেকে দেখতাম কদম গাছতলায় ওনারা বসে থাকতেন, ওখানে মহারাজের জন্য প্রসাদ নিয়ে আসতেন, আর মহারাজকে প্রসাদ পাইয়ে তারা গাছতলায় প্রসাদ পেতেন। এবং মাঝে মাঝে মহারাজ রুম থেকে বেরিয়েছে, যেহেতু রুমটা অতটা বড় ছিল না, স্বাভাবিক দিনের বেশিরভাগ সময় রুমের মধ্যে থাকাটা খুব কষ্টকর, তো মহারাজ বেরিয়ে এসে হাঁটতেন বারান্দাতে, বারান্দা মানে বাগানটার মধ্যে হাঁটতেন। এবং তখন আমি দেখতাম, চিন্তা করতাম যে মহারাজ একটা ছোট রুমের মধ্যে কীভাবে থাকেন। আজকে 20-21 দিন উনি থাকবেন, কিন্তু কত পেশেন্স, একদম ধৈর্য সহকারে, কোনো নেই ওনার মধ্যে, সুন্দরভাবে উনি ওই রুমে থাকতেন। রুমটা এত ছোটো ছিল যে ওনার শিষ্যরাও গিয়ে ওর মধ্যে অ্যাকচুয়ালি থাকতে পারতো না বা ঠিকমতো করতে পারতো না, কিন্তু মহারাজ প্রতি বছর ওই রুমেই থাকতেন। এবং সেই ধৈর্য সহকারে মহারাজ তার যা মায়াপুরে অ্যাক্টিভিটি ছিল সেই সময়, সেগুলো উনি পালন করতেন। তো দুটো দিক আমার কাছে খুব পরিষ্কার, যে মহারাজ একটা ক্ল্যারিটি আছে মহারাজের, যে স্পেসিফিকভাবে উনি শিল প্রভুপাদের সেবা করলেন। একটা হচ্ছে উনি পদযাত্রার মাধ্যম দিয়ে এই সংকীর্তন আন্দোলনকে উনি সারা ভারতের প্রতিটি অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, ঠিক আছে, একদম প্রত্যন্ত অঞ্চলে তিনি এটাকে ছড়িয়ে দিয়েছেন, যেটি শহরে ছিল কিন্তু পরবর্তীকালে গ্রামে মধ্যে প্রচার করার ক্ষেত্রে মহারাজ একটা বড় ভূমিকা পালন করেছেন। দ্বিতীয়ত, যেটা শিল প্রভুপাদের কৃপা উনি লাভ করেছেন, যে ওনার যে কণ্ঠ রয়েছে, যে সংকীর্তনের মাধ্যম দিয়ে এই যে কৃষ্ণভক্তি প্রচার এবং সংকীর্তন, যেটা মহাপ্রভুর উদ্দেশ্য ছিল, ঠিক আছে, সেটিও মহারাজ খুব সুন্দর করে ভাবে আজীবন এখনও পালন করে আসছে। তো আমি মহারাজের কাছে অ্যাকচুয়ালি বৈষ্ণবরা তার আবির্ভাব তিথিতে খুব করুণাময়, বৈষ্ণব স্বাভাবিক করুণাময়, ঠিক আছে, তিতিক্ষব কারুণিকা, এটা বৈষ্ণবের গুণ, সহ্য শক্তি এবং করুণা। সেক্ষেত্রে বলা যায় ভাগবতমের শ্লোকটি, তিতিক্ষব কারুণিকা সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রুব শান্তা সাধব সাধু ভূষণাম। সাধুর ভূষণ হচ্ছে এই দিব্য গুণগুলো। তার মধ্যে প্রথম দুটো গুণ, প্রথমে কি করে, সাধু করুণা করে, ঠিক আছে। দেখবেন যখন কোনো আমরা সাধুর কাছে যাই, সাধু আমাদের করুণা করে। কিন্তু যেহেতু আমরা বদ্ধজীব, বা বিশেষ করে আমি আমার কথা বলতে পারি, বদ্ধজীব হওয়ার কারণে আমাদের মধ্যে অনেক ত্রুটি থাকে। কিছুদিন বাদে আমরা ওই করুণাটাকেই, ঠিক আছে, আমাদের মতো করে ইউজ করার চেষ্টা করি। তখন সাধু যে জিনিসটা দেখায় সেটা হচ্ছে তিতিক্ষা, তার যে দ্বিতীয় গুণ, তিনি কী করেন, আমাদেরকে সহ্য করেন, সহ্য করেও চেষ্টা করেন ধীরে 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 আমাদেরকে এই আধ্যাত্মিক পথে এগিয়ে নেবে। সেই সম্বন্ধে শিল প্রভুপাদের একটি খুব সুন্দর কোট আছে। শিল প্রভুপাদ বলছে, বদ্ধজীব একটা পাগলের মতো, উন্মত্ত পাগল। এবং সেই সূত্রে উনি আরেকটা অ্যানালজি দিয়েছেন ওখানে,
যে পশুর সাথে তুলনা করেছেন। পশু বলতে উনি বাঘের সাথে তুলনা করেছেন। বাঘকে বা সিংহকে যেমন সহজে বশে আনা যায় না, একটা বশে আনতে গেলে দীর্ঘ সময় তাকে দিতে হয়, দেওয়ার পর অবশেষে তাকে বশে আনা যায়। তো সেরকম একজন সাধুর ক্ষেত্রেও কোনো বদ্ধজীবকে যখন উনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন বা করুণা প্রদর্শন করেন, করুণা বলতে কৃষ্ণ ভক্তিটা দান করেন, তো যখন উনি এটা দেন তখন তাকে প্রচণ্ড পেশেন্স হতে হয়। ওই জন্য প্রচারকের একটা বড় গুণ হচ্ছে সে প্রচণ্ড ধৈর্যশীল হয়। তো সেই সূত্রে আমি মহারাজের কাছে আজ প্রার্থনা করবো, মহারাজ যেন আমার মধ্যে সেই দিব্য গুণগুলি কৃপা করেন, যার ফলে আমি আমার আধ্যাত্মিক জীবনটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। শ্রীমদ লোকনাথ সাই মহারাজ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ রুবেল কান্তি প্রভুকে। তো এরপরে আমরা শ্রীধাম কৃষ্ণ প্রভুকে কিছু সংক্ষেপে বলার জন্য 2 মিনিটে, সবাই 2 মিনিট করে বলবে না, 2 মিনিট। হ্যাঁ, কেন অনেকেই বলার রয়েছে, সময় আমাদের কম, তো আমরা দুপুরের সেশনে চেষ্টা করব আপনাদের আরও যাদের বলার আছে বলতে পারবেন। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते लोकनाथ स्वामिनीति नामिने वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। 2 মিনিট সময় আমাকে দেওয়া হয়েছে, 2 মিনিটে কি বলবো জানি না। তো সনাতন গোস্বামী তার একটি পদে লিখছেন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুদ্রূপ ধরি। তা গুরু কি ভগবান, না গুরু একজন সাধারণ ব্যক্তি? এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু গুরু ভগবান, ভগবানের সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রেই গুরুকে কি সাক্ষাৎ হরিত বলা হচ্ছে। তো ভুবনে প্রকাশন গুরুরূপ ধরে কে? নন্দসুত হরি। তাহলে গুরুর রোলটা কি? গুরু হচ্ছেন সেবক ভগবান, স্বয়ং ভগবান আর সেবক ভগবান। আমরা অংশ ভগবান দেখছি না, অংশ কলা। যখন অংশ সাংশ, তার একটা বিশেষ স্বাধীনতা থাকে না। ভগবানের যারা সাংশ তাদের স্বাধীনতা নেই। যেমন রামচন্দ্র ভগবান এসছেন কি মর্যাদা প্রতিষ্ঠা করতে, মর্যাদা পুরুষোত্তম, তিনি স্বয়ং ভগবত্তা দেখান না। বা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তিনি ভগবান, তো তিনি ভগবান, তিনি স্বয়ং ভগবত্তা দেখান না। যেমন এখানে ভগবান গৌরনীতাই আছেন না, তা তিনি কি এখানে তার ভগবত্তা দেখাচ্ছেন? তিনি কি হচ্ছেন? এখানে রোল প্লে করছেন কি স্ট্যাচু, তাই না? তাই গুরু এই জগতে কি আসেন? ভক্ত রূপে আসেন, এবং তিনি কি প্রতিষ্ঠা করেন? শাস্ত্রকে প্রতিষ্ঠা করেন। শাস্ত্রের মাধ্যমে তিনি জগৎকে শাসন করেন। তাই গুরুর এখানে রোলটা হচ্ছে শাস্ত্র প্রতিষ্ঠা করা। এবং গুরু হচ্ছেন আমাদের পরম পিতা। মাতাকে, গুরু তো ব্রহ্মচারী, মাতাকে বেদ মাতা। গুরুকে জানি বেদের মাধ্যমে, বেদ মাতা। তাহলে কৃষ্ণকে, কৃষ্ণ বলছেন তো অহং বীজপ্রদ পিতা। কৃষ্ণ হচ্ছেন পরম স্বামী আমাদের, আর জীব হচ্ছে কন্যা। কন্যা প্রথমে জীবনে কার আশ্রয় থাকে? পিতার আশ্রয় থাকে, গুরুর আশ্রয়। গুরু যথাযোগ্য ভাবে, অর্থাৎ পিতা যথাযোগ্য ভাবে তাকে কি করবে? পতির সেবা যাতে করতে পারে সেই রকম ভাবে তাকে শিক্ষা দান করবে। শিক্ষা দান করে পরম পতির কাছে সমর্পণ করবে, অর্থাৎ দীক্ষাদানের মাধ্যমে কি করবে? কৃষ্ণের কাছে সমর্পণ করবেন। তখন কৃষ্ণ তাকে আত্মসম করবে। পরম পতি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণের সেবা যাতে আমি যথাযথভাবে করতে পারি, সেটি হচ্ছে গুরুর ভূমিকা। আর গুরু
এইটি আন্দোলন কি আমাদের সংকীর্তন আন্দোলন। তা এই যে আন্দোলনের মধ্যে এই গুরু পরম্পরা ধারায় যার মধ্যে সঙ্গীত নেই অর্থাৎ সংকীর্তন নেই, তিনি গুরু হতে পারবেন না। কারণ সংকীর্তনের মাধ্যমে থেকে হৃদি অন্তস্থ অবদ্রাণী বিদুনতি সুপৃত শতাম, এই সংকীর্তন হচ্ছে পরম বিজয়তে। তাই আমরা যে এই গুরু পেয়েছি এটা আমাদের বহু 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 সৌভাগ্য, কারণ তিনি পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন এইটিকে হৃদয়ে ধারণ করেছেন। আমার আর বেশি বলবার সময় নেই, এবার টাইম আছে, সেই জন্য আমি আর সময়টা মেনটেন করছি সকলে বলবেন বলে। তো আপনারা এই জিনিসটি খুব ভালো করে বুঝবেন, এবং গুরুর মহিমা বর্ণনা করতে করতে এখন ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু আমি সংক্ষেপে দু একটি কথাই এই বললাম। হ্যাঁ, তো আপনারা আশীর্বাদ করুন যেন গুরুর শ্রীচরণে আমার আজীবন, আমি গুরু আমাকে একটা নির্দেশ দিয়েছিলেন যে তুমি সংকীর্তন করে যাও, তা আমি সেটি চেষ্টা করছি পালন করবার জন্য। আপনারা আশীর্বাদ করুন যাতে গুরুর আদেশ আমি পালন করতে পারি। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ শ্রীমান শ্রীদাম কৃষ্ণ প্রভুকে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সত্যরাজ প্রভু। তো সত্যরাজ প্রভুকে অনুরোধ করব যে মহারাজের গুণ মহিমা কীর্তন করার জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী শ্রী লোকনাথ স্বামী গুরু মহারাজ কি, সমাবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। তো আমাকে বলা হয়েছে লোকনাথ স্বামী গুরু মহারাজের সম্বন্ধে দু চারটে কথা বলতে। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যয় এব চ পতিতানাং পাবনেভ্যে বৈষ্ণভ্যৈ নমো নমো ওং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে লোকনাথ স্বামী নীতিনাথ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদি গৌর ভক্তবৃন্দ। তো মহারাজের আপনারা তো শুনছেন অনেক সময় ধরে নিশ্চয়ই, তো আমি দুটো চারটে কথা বলবো। প্রভুপাদ মহারাজকে গ্রামে প্রচার করবার জন্য বলেছেন। এই যে গরুর গাড়িতে প্রচার হয়, কারা কারা দেখেছেন? এখানে হয়তো সবাই দেখেন। গরুর গাড়ি করে বৃন্দাবনে, ইউপি, এমপি, বিহার, রাজস্থান, গুজরাট, আহমেদাবাদ, এই আমাদের দোলের সময় আমাদের এখানেও আসে সেই গরুর গাড়ি। সারা বছর গরুর গাড়িতে প্রচার হয়, হরিনাম সংকীর্তন করে করে। ওই একটা টিমে 40-50 জন থাকে, সেটা মহারাজের অবদান। তৃণাদুপি শুনিচেন তরুরূপী সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। তো মহারাজের মধ্যে সেই জিনিসটা একেবারে বর্তমান। তো মহারাজকে যখন এই মায়াপুরে, আমি যতদিন ইস্কনে আছি ততদিন তো দেখছি প্রত্যেকবার ফেস্টিভ্যাল মায়াপুরে দেখছি এখনো আমাদের এখানেও আসেন। তো গুরু মহারাজের রুমে যখন উনি প্রসাদ পেতে বসতেন, ওনার গুরু ভাই গুরু বোনেদের সাথে উনি কয়েকটা কথা বলতেন, সেই কথা আজও আমার কানের মধ্যে বাজতে থাকে। তো উনি বলতেন যে ভক্তিচারু মহারাজের যে পরিবেশন, সার, রান্না এত অপূর্ব, আমার গুরুদেব তো খুশি হতেন।
আমরা সব গুরু ভাই গুরু বোনেরাও খুশি। মহারাজ এইভাবে বলতেন গুরু মহারাজের রুমে কথাগুলো। হ্যাঁ, বড় ঘর, একসাথে হয়তো 15-20 জন প্রসাদ পেতে বসতেন। আর এই যে বৃন্দাবনে যে পরিক্রমা হয় কার্তিক মাসে, আপনারা কজন গেছেন কার্তিক মাসের পরিক্রমায়? 1, 2, 3, 1 মাস ধরে হয়। তো এই যে পরিক্রমার পুরো যে অবদান, সেটা এই লোকনাথ স্বামী গুরু মহারাজের সম্পূর্ণ ওনার তত্ত্বাবধানেই 1 মাস এটা চলে। আবার ওটা যখন শেষ হয়ে যায়, ওখান থেকে এই 18-19 বছর হয়েছে পুরীতে পরিক্রমা হয় একদিনের পরিক্রমা। লোকনাথ স্বামী গুরু মহারাজ, তো ওনার মধ্যে যে গুণ রয়েছে দেখেন, গুরুদেব শিষ্যকে যে আদেশ করবে সেইটা শিষ্য পালন করবে। প্রভুপাদ গুরুদেবকে আদেশ করেছেন লোকনাথ গুরু মহারাজকে, গুরু মহারাজ ওনার শিষ্যদের বলছে এইভাবে করো। এটাকে বলা হয় থ্রু দ্য প্রপার চ্যানেল, গুরু পরম্পরা একটা পদ্ধতি। আমরা গুরুদেবকে ভগবানের মতন সেবা করব, সব কিছু করব। গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধিত্ব করেন। গুরুদেব ভগবান না, কিন্তু আমি ভগবানের মতন দেখি, ভগবানের প্রতিনিধিত্ব করছে, সেই জন্যেই আমি তাকে ভগবানের মতনই দেখব। হ্যাঁ, এইগুলো একটা সূক্ষ্ম বিচার আছে। যেন আমরা বলে থাকি চৈতন্য চরিতামৃতের কথা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। তো এই যে গুরু তত্ত্ব, আমার পূর্ববর্তী বক্তা বললেন যে বিশাল 2 ঘন্টা 3 ঘন্টা বলা যাবে। তো সুতরাং এখানে টাইম তো বেঁধে দেওয়া হয়েছে 1 থেকে 2 মিনিট, মানে টাইম তো ওভার হয়েই গেছে, টাইম আমার ওভার হয়ে গেছে। এখন বলছে কখন চলে যায়। তো আমি আরও একটা কথা বলি মহারাজের সম্বন্ধে। তো আমাদের এই সারা পৃথিবীতে যে সংকীর্তন আন্দোলনের যে প্রচার হয়, তো মহারাজ তার একজন মস্ত বড় কাণ্ডারি। সারা পৃথিবীতে বিভিন্ন ভাষাভাষী ওনার অনেক শিষ্য আছে, রাশিয়া, জার্মান, আমেরিকা, ফ্রান্স, নেদারল্যান্ড, ফিদারল্যান্ড, বিভিন্ন ভাষাভাষীর শিষ্য ওনার আছে। তো সুতরাং গুরুদেব কি বলছেন, আমাদের সেইটাকে হৃদয়ে, হৃদ মাঝারে ধারণ করে সেবা করতে হবে। অনেকে অনেক কি বলবেন, কিন্তু সেদিকে কর্ণপাত করতে নেই। গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য। তো গুরুদেবের মুখে যে বাক্য, সেটা হৃদ মাঝারে রেখে কাজ করতে হবে। হতে পারে অনেক অসুবিধা সুবিধা তো হতেই পারে, কিন্তু সেটাকে, এটা গুরুদেবের আদেশ, এইটা মনে করি গুরুদেবের আদেশ মানে ভগবানেরই আদেশ। আমি একটু আগেই বললাম যে থ্রু দ্য প্রপার চ্যানেল। হ্যাঁ, প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, আমি বলছি না এগুলো। যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যেতে হয়, তবে তার পিএর সাথে দেখা করতে হয়, কি দারোয়ানের সাথে দেখা করতে, তবে গিয়ে সে এগিয়ে এগিয়ে সেই জায়গাটায় আমাদের পৌঁছাবে। তা সুতরাং আমাদের যারা গুরুবর্গ, লোকনাথ স্বামী মহারাজ, তো ওনার পাদ পদ্মে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে সেই জায়গাটায় গিয়ে আমরা পৌঁছাবো। তা সেই জায়গাটাতে পৌঁছাতে গেলে কি করতে হবে? উনি যেসব তত্ত্ব, যেসব ব্যাখ্যা, যেভাবে আদেশ দিয়েছেন যে তোমরা এইভাবে সেবা করো, তো সেইভাবে যদি আমরা করতে পারি, তাহলে আমরা সেই স্থানে গিয়ে পৌঁছাবো। এগুলো হচ্ছে সরল সোজা কথা, এর মধ্যে কোনো প্যাচ গোছ নেই, একদম সিম্পল। প্রভুপাদ বলছে হাই থিঙ্কিং সিম্পল লিভিং, মানে খুব সাধারণ জীবনযাপন, চিন্তা ভাবনাটা থাকবে অন্যরকম, কিন্তু সরল জীবনযাপন করতে হবে। এই গ্রাম গায়ে যখন আমাদের এই গরুর গাড়ি করে প্রচারে যায়, যে সমস্ত ব্রহ্মচারীরা, সঙ্গে গৃহস্থরাও থাকে দেশ বিদেশে, প্রচুর কষ্ট এতে, মাইলের পর মাইল, ঘন্টার পর ঘর, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর,
এরা প্রচার করে। ওই সমস্ত ভক্তরা আমাদের এখানে আসে, এই মন্দিরে আসে, তারা থাকে, তাদের কাছে আমি গল্প শুনি। আমার পরিচিত বেশ কয়েকজন আছে। অনেক জায়গায় অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। কেন তারা করে? গুরুদেবের আদেশ পালন করছে, গুরুদেব বলে দিয়েছে। তা সুতরাং গুরুদেবের যে আদেশ, সেইটা যদি আমরা পালন করতে পারি, তাহলেই আমরা ভগবানের কাছেই পৌঁছাতে পারব। শুধু গুরুদেবের আদেশ পালন করতে হবে। তো আমাদের কি কি করণীয় না করণীয় আমি যদি না বুঝতে পারি, তাহলে আমার থেকে যে ভালো বোঝে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে, তবে গিয়েই আমি এসব জানতে পারবো। মানে ঘড়ি দেখছে, মনে আর বলা যাবে না, বলা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো আমি এর থেকে আর বেশি কিছু বলবো না। আমি জাস্ট এই হালকা হালকা দু চারটে কথা বললাম। হ্যাঁ, তো সুতরাং ওই হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেবো না গান আছে, তা গুরুদেবকেও হৃদ মাজারে রাখতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। উঠতে, বসতে, শুতে, খেতে 24, যত সময় ঘুম না আসে গুরুদেবের যদি স্মরণ থাকে, এই ভব তরি পার হয়ে যাওয়া যাবে। হ্যাঁ, যেমন আমরা জপ করি, জপ করার সময় গুরুদেবের প্রণাম মন্ত্র, গুরুদেবের সঙ্গে গুরুদেব আমি যেন ভালো করে জপ করতে পারি। শরণাগতি, শরণাগতির পরে অনেক গান আছে, ভালো ভালো গান আছে। ওগুলো যদি কেউ নাও গাইতে পারেন, ওগুলো পড়বেন, পড়লে শরণাগতি আসবে। যত সময় শরণাগতি না আসবে, তত সময় ভক্তি পথে কেউ এগোতে পারবে না। ভক্তি পথে টিকে থাকতে গেলে একমাত্র শরণাগতি। সুতরাং আমাদের গুরুদেবকে ধরে আমাদের চলতে হবে। আপনারা নিশ্চয়ই সবাই জানেন, এই লাট্টু ঘোরে, লাট্টু বনবন বনবন করে লাট্টু ঘোরে, তার নিচে একটা হুল থাকে, তারপরে অনেক সময় ঘুরতে থাকে, তার একটা রেশ থাকে, রেশের পরে সে নিচে পড়ে যায়। তা সুতরাং আমাদের পড়লে হবে না, ধরে রাখতে হবে। গুরুদেবকে ধরেছি তো আর ছাড়বো না। তো আমাদের এখানে মহারাজ কৃপা করে আসেন, অনেক ওনার শিষ্য হয়েছে, এখানে আরও হবে আশা করি। অনেক শিষ্য এখন আছেন ওনার এখানে, তারা নাম টাম লিখিয়েছেন, তারা দীক্ষা নেবেন এই মন্দিরের থেকেই। সে এখানে না হয় বৃন্দাবনে গিয়ে নেবে, মায়াপুরে, মহারাজ যেখানে ডাকবেন। মহারাজ সাধারণত এখানে এসেই দেন। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা করবেন। বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধুভ্যা এবচ পতিতানাং পাবনেভ্যে বৈষ্ণবেই নমো নমঃ। নমঃ ওং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে লোকনাথ স্বামিনীতি নামে। हरे कृष्णा, हरि बोल। जय श्रीमान सत्यराज प्रभु की, लोकनाथ स्वामी गुरु महाराज की। हरे कृष्णा। तो আমাদের ঘড়ির কাঁটা তো আর থেমে থাকছে না, সময়ের সাথে সাথে ঘড়ির কাঁটা ঘুরে চলেছে। কিন্তু সমস্ত ভক্তবৃন্দের অনেকেই রয়েছেন বলবেন, তো আমরা ক্রমান্বয়ে দেখব। এখনো যতটা সম্ভব আমরা শুনবো, তারপরে আবার দুপুরে আমরা সেশনে আশা করি আমরা শুনবো। বৈকুণ্ঠ প্রিয়া মাতাজি, বৈকুণ্ঠ প্রিয়া মাতাজি আপনি আসবেন, গুরু মহারাজের অফারিং আপনি পড়ে শ্রবণ করাবেন। हरे कृष्णा, हरे कृष्णा। ठीक है, हरे कृष्णा।
ओमज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते लोकनाथ स्वामिनिति नामिने। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। Dear Guru Maharaj, please accept my most humble obeisances unto the dust of your divine lotus feet. All glories to your holiness on this most auspicious and joyous occasion of your 75th Vyas Puja celebration. All glories to Srila Prabhupada. Mukam karoti vachalam pangum langate girim yat kripatab aham bhande Shri Gurum Dina Taranam. I offer my respectful obeisances unto my spiritual master, the deliverer of the fallen souls. His mercy turns the dumb into eloquent speakers and enables the lame to cross mountains. I am contemplating on this verse today from Chaitanya Charitamrita Madhya Leela 17.80 because this seems to be an appropriate verse to describe your mercy unto me. I am certainly very far and incapable from climbing or crossing mountains like materially afflicted world or speaking eloquently, but I can say that your mercy is only my merit. It is only by your causeless mercy that I was able to start a spiritual knowledge online class for the school children. I have had always thought of introducing this knowledge to the school children since the time I have come to know about this movement and unflinching hardship of Srila Prabhupada. But this thought of mine has transformed into action only by your causeless mercy. Dear Guru Maharaj, I am the most insignificant servant with no knowledge, understanding, capacity and capabilities of preaching. It's only by your grace I have been able to take such a daring step. My only desire in life is to do Vapu and Vani Seva for you and see your satisfaction, joy and smile on your face. Then only my life will be fruitful. Thank you, Guru Maharaj, for accepting me into your family, into the family of Srila Prabhupada. It is the most valuable present that has happened to me in my life. Whenever and wherever we see you, you always appear calm and serene. This is very astonishing when one knows how many disciples, books, temples, and other numerous projects literally now rest on your shoulders. Although walking in this mundane plane, you are definitely functioning on the spiritual plane. You are fixed like the pole star in the firmament in your unalloyed, pure devotional service, and this will go on forever eternally. Guru Maharaj, you are an epitome of a pure, true and perfect disciple and a devotee which Krishna mentioned in Bhagavad Gita chapter 12 verses 13 to 20. Like you have friendliness, compassionate, desirelessness, forgiving, self-control, etc. Words fall short to describe your magnanimous persona and the impact that it has had on thousands and thousands of fallen souls like me. Guru Maharaj, I have been taking a lot of inspiration by seeing your perfect example of Krishna consciousness. You are spreading Krishna consciousness all over the world through your kirtan, lectures, japa talks, padyatra, kirtan, books, etc. You have transformed the lives of so many devotees all over India and around the world. Guru Maharaj, kindly bless me so that I can serve you in the mission of Chaitanya Mahaprabhu, followed by Srila Prabhupada, to the best of my abilities. Thank you for being there always and for everything you gave me this year for enhancing my spiritual journey.
Kindly empower me so that I can take your instructions as life and soul and remain faithful towards you till my last breath. Hare Krishna. Vanchakalpatarubhyaksha kripa sindhueva cha patitana pavnebhyo vaishnavebhyo namo namaha. অসংখ্য ধন্যবাদ বৈকুণ্ঠ প্রিয়া মাতাজি। এরপরে আমাদের কল্যাণমূর্তি প্রভু, ওনাকে বলবো। এরপরে নীলাচল নাথ প্রভু রেডি থাকবেন। নীলাচল নাথ আছেন এখানে? নীলাচল নাথ প্রভু নেই? नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती लोकनाथ स्वामी नामे गुरुवे गुरुचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। जय जगत गुरु श्रील प्रभुपाद की जय, जय लोकनाथ स्वामी महाराज की जय। तो लोकनाथ स्वामी महाराजेर आज 75th অ্যানিভার্সারি হচ্ছে, তো ব্যাস পূজা অ্যানিভার্সারি। তো এখানে যারা অনেক আমরা ভক্ত রয়েছি, মহারাজ সম্বন্ধে হয়তো অত বেশি কিছু আমরা জানি না। আমরা সব মহারাজ সম্বন্ধে বেশি কিছু, কারণ হিন্দি ইংরেজিতে যেহেতু ওনার ওখানে আছে তাই আমরা জানি না। তো আমরা প্রতিদিন গুরু পূজাতে গাই শ্রী গুরু করুণা সিন্ধু, তারপরে যখন গাই লোকনাথ লোকেরও জীবন, তো শিলা প্রভুপাদকে আমরা সবসময় কি বলি, উনি হচ্ছেন আমাদের লোকনাথ বলে আমরা সম্বোধন করি, লোকের জীবন। তো ওনার করুণা সিন্ধু বলতে যেমন ভক্তি চারু সাই মহারাজকে ওনার সাথে লিঙ্ক করতে পারি। আর তারপরে যখন এই লোকনাথ লোকেরও জীবনও, তারা যারা অ্যাকচুয়ালি অনাথ ভাবেন বা অ্যাকচুয়ালি অনুমান করেন, তারা লোকনাথ স্বামী মহারাজের গুরুত্ব অনুমান করতে পারবেন। তো উনি 1950 সালে আরবাড়ি গ্রামে জন্ম নিয়েছিলেন। তো আমার খুব সৌভাগ্য হয় সেই গ্রামের আশপাশে থাকার এবং পণ্ডরিক ধামে, তো বিট্টল দেবের কাছাকাছি থাকার, যেখানে যে অভিন্ন বৃন্দাবন, সেই আপনারা এখানে তো বৃন্দাবনের একজন ছোট্ট ছেলের ঘটনার সাথে এনার জীবনীকে আপনারা কম্পেয়ার করতে পারবেন। তো একবার শিলা প্রভুপাদের ব্যাস পূজা হচ্ছে, সেই সময় প্রভুপাদ ছিলেন 1976-এর কাছাকাছি। আর ওখানে বিদেশে একজন রক ব্যান্ডের পপ স্টারকে ডেকে বলছে তুমি কিছু এই গুরু পূজাটা গেয়ে দাও। তো এনি এসে শুরু করছেন শ্রী গুরু করে শুরু করছে। তো যখনই শুনেছে ওনার গান, হা হা হি হি পপ স্টার ভাবে এমনি গানছে, আর প্রভুপাদ ব্যাসাসনে বসে আছে আর মাথা এমনি করে ইয়ে করছে, আর এমনি করে ওকে সরাতে বললো। তো সরিয়েই বলছে, উনি বলছেন ব্রিং লোকনাথ। তো লোকনাথ স্বামী মহারাজ এক জায়গায় ইয়ে করছিলেন, তো নাকে তেমনি এমনি আশ্চর্য আশ্চর্য ঘটনা হতে থাকে। তারপর আমরা যখন একটা খুব ইনার সাথে আমাদের খুব মনে থাকার মতো ঘটনা হয়েছে, যখন 2023-এ চেড়াদতি মহোৎসব হচ্ছে, তখন মহারাজ একদম দুপুরের সময় সবাই এই 5 দিনের সময়ে গঙ্গাতে স্নান করতে যায়, একদম গঙ্গা ঘুরে। তার উনি ওখানের কথা, ওই চন্দ্রভাগা নদী, পণ্ডরিক ধামের বিট্টল দেবের ঘটনাগুলো বলছে, আর আমরা মহারাজের পারমিশন নিয়ে ওনাকে সবাই অভিষেক করি। আমি অমিত বিক্রম প্রভু, তো এমনি এমনি আমাদের তো লোকনাথ স্বামী মহারাজের নাম শুনতে আমাদের প্রথম আসে কীর্তন, আর কলিযুগে হচ্ছে কীর্তনীয় সদাহরি, সবসময় কীর্তন করার জন্য না। আর সাথে হচ্ছে শুধু কীর্তন করলে হবে না, আপনাকে ফিট থাকতে হবে, তার জন্য পদযাত্রা। তো শিলা প্রভুপাদ ইনাকে পদযাত্রার লিডার করে দিয়েছেন। তারপর একটা সুন্দর গোপাল প্রভু একটা খুব সুন্দর বলেছেন যে মহারাজ এত প্রভুপাদ কনসাস ছিলেন যে এক সময় যখন বলছে আমার মন অন্য কিছু কাজ করতে পারতো না, কোনো ডিসিশন নিতে পারতো না, তখন আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপনা করে কি করতাম, প্রভুপাদ 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 108 বার প্রভুপাদ করে, তখন আমার মাইন্ডে ডিসিশন নেওয়ার ই হতো। তেমনি উনি বলতেন। তো উনি অনেকগুলো বই লিখেছেন, মায় প্রভুপাদ, সেখানে পড়বেন, অনেক সুন্দর করে অনেক কিছু বর্ণনা করেছেন। ব্রজ দর্শন বলেছে যে একদম নিখুঁতভাবে প্রামাণিকভাবে ব্রজের কথা উনি তুলেছেন। আর মহারাজ নিজে বলছেন আমি 50 বছর ধরে এই 16 মালা জপ করে যাচ্ছি প্রভুপাদের নামে। তেমনি করে ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। তারপর কিছু কিছু জিনিস রয়েছে, যখন আপনারা জানেন যে শিলা প্রভুপাদের লাস্ট ইচ্ছা ছিল যে আমি গোবর্ধন পরিক্রমা করবো, কিসে, গরুর গাড়িতে, কিন্তু বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে একটা বাস রিজার্ভ করা হয়, সেই বাসে 50 জনকে নেওয়া হবে। সবাই গিয়ে বলছে আমি তমাল কৃষ্ণ গোস্বামী, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট, আমি কি যেতে পারি? প্রভুপাদ যাবে কামি, এমনি করে করে সবাই যাচ্ছে। তো যখন মহারাজ গেছেন আমি কি যেতে পারি, তখন বলতে ইউ উইল বি আওয়ার লিডার, তুমি আমাদের লিডার হবে, এই করে বলেছিল। আমাদের এই যে বাস পার্টির যে মেন প্রধান ইয়ে হবে সে হচ্ছে তুমি। তো লোকনাথ স্বামী মহারাজ চেঞ্জ করে। তারপর আপনারা শুনেছেন চৈতন্য মহাপ্রভুর যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো পৃথিবী, নগর আর গ্রাম এর মাঝখানে ছোট ছোট বস্তি, রাস্তা ধারে ধারে ইয়ে থাকে, তো সেটা সেই দায়িত্ব নিয়েছেন আমাদের লোকনাথ স্বামী মহারাজ সেবা প্রচার করেছেন। আর কিছু কিছু খুব গুপ্ত ইয়ে ওনার লীলা, যেগুলো ওনার
ইয়েগুলো যারা কাছাকাছি থাকতো তারা এক্সপ্লেন করেছেন। যেমন আইন্দ্র প্রভু যখন আপনার সময় যে বৃন্দাবনের সবচেয়ে বড় নামনিষ্ঠ ভজনশীল একজন আমাদের প্রভুপাদের ডিসাইপেল ছিলেন, তো উনি একবার কীর্তন করছেন, তো উনি গুরু মহারাজকে বলছেন যে আপনি যখন এসেন হারমোনিয়াম ধরেন, আমরা বৃন্দাবনে থাকি কিন্তু কখনো ওই যে ব্লু কালার্ড বয়, হ্যাঁ দেন যে সব যে শ্যাম সুন্দর রয়েছে তাকে পায় না, কিন্তু আপনি যখনই কীর্তন করেন তখন আপনার হরিনাম শুনে তার কথা আমরা সঙ্গে সঙ্গে চোখের সামনে চলে আসে। তো একবার বৃন্দাবনে গহ্বর বনে একটা আশ্চর্য ঘটনা ঘটে। তো বৃন্দাবনে এমনি গোবর্ধন রিট্রিট হয়ে আপনারা যারা শুনেছেন সেখানে সব মহারাজ প্রভুপাদের ডিসাইপেলগুলো আছে। আর সকাল 10টা সাড়ে 10টার সময় মহারাজকে কীর্তন করতে দিয়েছে। তো মহারাজ কীর্তন করছেন আর গহ্বর বনটা হচ্ছে একদম মানে আধা অন্ধকার এই সময়। তো ওই সময় বৃন্দাবনের সময় দেখা যায় যে কেউ রাধারানী সেজে জয় শ্রী নিতাই গৌরচন্দ্র ভগবান কি জয়, তো রাধা শ্যামসুন্দর সেজে দুজন চলে আসে। আর এসে একদম যেমন রাধারানী আর কৃষ্ণ যেমন ভাবে বসে তেমনি কত যেমন এসছে জননিবাস প্রভু নিজের উত্তরিয়া পেতে দিল আর ওই সিটের উপর বসলো। আর ভগবান কৃষ্ণ যেমন এক পা উপরে করে বসে আর ওই দুজন বসে গুরু মহারাজের কীর্তন শুনতে থাকলো। কীর্তন শোনার পরে হঠাৎ মাঝখানে কীর্তন এমন হয় যে দুজন নৃত্য করতে শুরু করে। আর ওখানে যে বাবাজি বলে আজকে তো কেউ রাধাকৃষ্ণ সেজে এখানে সচরাচর কেউ আসেনি, তো আপনার কীর্তনে এত জোর যে স্বয়ং রাধারানী আর কৃষ্ণ শ্যামসুন্দর এসে যেমন আপনার কীর্তন করে এখানে গেলেন। তো আপনারা যদি এই যে কুম্ভ মেলা হয়, সেই কুম্ভে আমাদের এন্ট্রি অনেকটা বন্ধ হয়ে গেছিল, কারণ আমাদের গড়ীয় পরম্পরাতে কোনো মহামণ্ডলেশ্বর বা মহান্ত ছিল না। তো ইনি যখন উজ্জয়িনের এই কুম্ভ মেলা হয় তো সবারই নাম যায়, ঐন্দ্র প্রভুর প্রথমে নাম এমনি যায়, অনেকগুলো নামগুলো যাওয়ার পরে কিন্তু সবারই না হয়ে ওরা সবাই মিলে অনির্বাচিতভাবে গুরু মহারাজকে চুজ করে। তারপরে এনার নাম কি জানেন তো আপনারা? শ্রী শ্রী 108 মহামণ্ডলেশ্বর শ্রী শ্রীমদ লোকনাথ স্বামী মহারাজ, এমনি করে নাম হয়। তো ইনি আমাদের জন্য রাস্তা প্রশস্ত করে দিচ্ছেন এই ইয়েতে কোনো কুম্ভতে যাওয়ার জন্য। কুম্ভ মানে সচরাচর নয়, সোনার আসনে বসবেন, সোনার ছত্র থাকবে, সেই করে যেতেন। কিন্তু এত হাম্বিল যে কীর্তন দিয়ে সিম্পল পদব্রজে উনি চলতে শুরু করেছেন। তো এমনি করে অনেক ঘটনা, যেমন 2015-16তে উনি একবার কীর্তন করছেন আর হিজ হোলিনেস জয়প্রতাপ স্বামী মহারাজ তখন স্ট্রোক হয় আর হসপিটালে আছেন। তো এখানে কীর্তন উনার নামে যখন কীর্তন করতে করতে পঞ্চতত্ত্বের কাছ থেকে চোখে জল এসেছিল, এমনি ঘটে। তো জননিবাস বলছে তোমাদের ডাউট কোথায়? এনারা সব পঞ্চতত্ত্বের লোক, এনারা কাউকে হাসাতেও পারেন আবার কাউকে কাঁদাতেও পারেন। তারপর ইনি জয়প্রতাপ স্বামী মহারাজ তখন প্রথম ফোন করে বলছেন, মহারাজ আমি এখানে কীর্তন করে বলছি, আপনি একদিন দাঁড়াবেন আর দু হাতে তুলে কীর্তন করবেন আর লোককে প্রবচন শোনাবেন, কীর্তন গায়ে শোনাবেন। তো সেটা শোনার পরে জয়প্রতাপ স্বামী নিজে রিপ্লাই করে পাঠাচ্ছেন যে অনেকদিন পরে আমি দাঁড়াতে পেরেছি আর দাঁড়িয়ে দু হাত তুলে এই যে তুমি বলেছিলে যে আমি কীর্তন করতে পারবো তা সার্থক করতে পেরেছি। উনি ওনাকে ফোন করে জানান। তো এমনি আশ্চর্য ঘটনা হতে থাকে। তো শিলা প্রভুপাদ যেমন ছিলেন সেনাপতি ভক্ত চৈতন্য মহাপ্রভুর, তেমনি সেনাপতি ভক্তের আরেকজন সেনাপতি হচ্ছেন আমাদের লোকনাথ স্বামী মহারাজ। ইনি একদম এনাকে বলেন কীর্তন কিং মানে শুধু নামের রাজা নয়, ইনি একদম ফিজিক্যালি ফিট আছে। আর প্রভুপাদ যে বলেছিল ওনাকে প্রথম দিনে যে ইউ উইল বি আওয়ার লিডার, সেটা এখন প্রমাণিত হচ্ছে। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়, লোকনাথ স্বামী মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। অসংখ্য ধন্যবাদ শ্রীমান কল্যাণমূর্তি প্রভুকে। গুরু মহারাজের অপ্রাকৃত মহিমা কীর্তন করে শ্রবণ করালেন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন হিজ গ্রেস রঘুনন্দন প্রভু। তো রঘুনন্দন প্রভুর আগে আমাদের ছিল নীলাচল নাথ প্রভু। আছে নাকি এখানে? নীলাচল নাথ প্রভু নেই। আচ্ছা, আমাদের অলৌকিক হরিনাম প্রভু আসবেন। অলৌকিক হরিনাম প্রভু গুরু মহারাজের গ্লোরিফিকেশন শ্রবণ করাবেন। আপনাদের কাছে অনুরোধ, সকলে ক্যামেরার কাছে কেউ বসবেন না, আপনারা সকলেই আমার কাছে চলে আসুন। এইদিকে প্রভুদেরকে বলছি আপনারা সবাই এদিকে আসুন, এদিকে অনেক জায়গা রয়েছে, প্লিজ আপনারা সকলে এদিকে চলে আসুন। অনেক ভক্তবৃন্দরা বাইরে দাঁড়িয়ে থাকছেন, আপনারা এদিকে চলে আসুন, এই যে এই জায়গায় বসুন। অলৌকিক হরিনাম প্রভু শ্রবণ করাবেন। আমাদের সময় ঘড়িয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই গুরু মহারাজের গুরু পূজা এবং পাদ প্রক্ষালন আমরা শুরু করব। তো আরো কয়েকটা আমরা গুরু মহারাজের গ্লোরিফিকেশন শ্রবণ করার পরেই শুরু হবে গুরু পূজা।
हरे कृष्णा जय श्री श्रीमद लोकनाथ स्वामी गुरु महाराज की, श्रील प्रभुपाद की, निताई गौर प्रेमानंदे। हरे कृष्णा। सबाइके आमार वैष्णवीय प्रणाम। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते लोकनाथ स्वामिनीति नामिने वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমার বলার সময় সীমিত, আমার বলার ক্ষমতাও সীমিত। অনেক সময় দিলে আমি কিছুই সেরকম বলতে পারবো না, কারণ গুরু মহারাজের গুণমহিমা করার মতো আমার মতো বদ্ধজীবের ক্ষমতা নেই। তো সব সময় আমি পড়াশোনাতেও যেরকম খুব একটা ভালো ছিলাম না, চেষ্টা করতাম প্র্যাকটিক্যাল কিছু কাজ করে যদি কিছু করা যায়। থিওরিটিক্যাল পড়তে সেরকমভাবে মন বসতো না, প্র্যাকটিক্যালের উপর দিয়ে যেত। তো চেষ্টা করি যাতে প্রভুদের নির্দেশনায় কিছু করতে পারি, সেই সেবার মাধ্যমে যদি কিছু গুরু মহারাজের কৃপা পেতে পারি। তো গুরু মহারাজের এই ওনার গুণমহিমা বলে শেষ করা যাবে না। অনেক বরিষ্ঠ প্রভুরা রয়েছেন যারা বললেন, বিশেষ করে সত্যরাজ প্রভু বললেন ওনার কাছ থেকে প্রতিবারে আমি কারোর না কারোর কাছ থেকে কিছু শিখি। উনি যেটা বললেন যে বৃন্দাবনের এই পরিক্রমা পেছনে গুরু মহারাজের সম্পূর্ণ অবদান রয়েছে, এবং তারপরে যে পুরী পরিক্রমা, পুরীতে একদিন, এছাড়াও উনি বলতেন যে ভক্তিচারু স্বামী গুরু মহারাজের পরিবেশনা কিভাবে উনি পরিচালনা করতেন, মানে যে কোনো পরিষেবা কিভাবে করতেন, কত পরিপাটি করে অর্থাৎ কত পারফেকশনের সঙ্গে এগুলো করতেন। তো সেগুলো বললেন, এবং আমি গুরু মহারাজ সম্পর্কে যেটা দেখেছি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে সেটুকু বলবো, উনি খুব ভালো অবজারভার, মানে উনি সবার সব কিছু খেয়াল রাখেন। কে কোথায় কি করছে, একটা বড় অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের চিরাদুদি উৎসবে যখন উনি এসছেন, কে কোন সেবায় রয়েছে, কতটা ভালো করে সেবা করছে, সেবার মধ্যে ইনভলভ আছে, কত কষ্ট হচ্ছে তার, প্রত্যেকটা জিনিস উনি কিন্তু পুঙ্খানুপুঙ্খ খেয়াল রাখতেন। এবং ঠিক শেষে উনি একটা তার কৃপা একটা কিছু উনি দিয়ে যেতেন। উনি অন্তর্যামী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আর আমাদের সন্দেহ রাখা উচিত নয়। কাজেই আমাদের এই বদ্ধ জীবের এই জীবনযাত্রায় আমরা যতটাই করার চেষ্টা করি না কেন কম হয়ে যাবে গুরু মহারাজের প্রতি। যতটাই করার চেষ্টা করি না কেন, নির্দেশ পালন করার যদি 1%, যেরকম নিউটন বলেছিলেন সারা জীবন তার পড়াশোনার পরে যে সেই সমুদ্রের ধারে দাঁড়িয়ে দুটো নুড়ি পাথর তুলেছেন, শুধু এত বড় একজন সায়েন্টিস্ট যে সারা জীবন তার জীবনটা পুরো সায়েন্সের পেছনে দিয়ে দিয়েছেন, বিজ্ঞানের পেছনে দিয়ে দিয়েছেন, বৈজ্ঞানিক। সেই বৈজ্ঞানিক বলেছিলেন যে সারা জীবনের মানে পড়াশোনা করে সে মাত্র পুরো জ্ঞান সমুদ্রে দুটো নুড়ি তুলেছিলেন। তো সেই রকমই আমাদের এই পারমার্থিক জীবনে আমাদের সারা জীবন বা কোটি কোটি জন্ম ধরে এই পারমার্থিক জীবনে অগ্রগতির কি কোন পর্যায়ে আছি সেটা জানি না। তো গুরু মহারাজের এই যে সেবা করার মাধ্যমে আমরা যাতে ওনার কৃপা পেতে পারি সেই চেষ্টাই আমরা সবাই করি। এবং আমাদের প্রত্যেকবারে এই ব্যাস পুজোর আগে থেকে আমরা আরও কিভাবে নতুনত্ব করা যায়, যেমন এইবারের গুণমহিমা যেরকম করার কথা হলো যে আমরা করছি, কিন্তু এর পরের বারে আমরা একটা ঠিক করেছি যে প্রভুই বলেছিলেন যে একটা গুণমহিমার একটা বই যদি একটা ছাপানো যেতে পারে, প্রত্যেক যারা আমরা শিষ্যরা রয়েছি, শিষ্যরা রয়েছি, তারা যারা গুণমহিমা করেছেন তাদের সিলেক্টেড মানে গুণমহিমা এবং প্রত্যেকটা গুণমহিমা নিয়ে একটা বই ছাপানোর ব্যবস্থা করা যেতে পারে, যাতে আমরা গুণমহিমার প্রতি, গুরু মহারাজের গুণমহিমার প্রতি আমরা সিরিয়াস হই।
আমরা যথেষ্ট মানে গুরুত্বপূর্ণভাবে এটাকে মানে 1 মাস আগে থেকে প্ল্যান করি বা মানে কাজের ফাঁকে ফাঁকে সারা বছর ধরেই চিন্তা করতে থাকি, এগুলো লিখতে পারি, যেটা আমার দ্বারা সম্ভব না, আমি শুধু বলছি। হ্যাঁ, যদি আমরা সবাই করতে পারি সেই চেষ্টাটা, তো আমার মনে হয় অনেকটা সুন্দর গুণমহিমা আমরা এই দিনটাতে বলতে পারবো। তো আমি আর বলার মতো আমার কিছু সেরকম ক্ষমতা নেই। গুরু মহারাজের কৃপা যাতে পেতে পারি, আপনাদের কৃপা যাতে পেতে পারি, আশীর্বাদ করুন যাতে একটি হলেও নির্দেশ যদি মানতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবাই হাতে তালি। অসংখ্য ধন্যবাদ আমাদের অলৌকিক হরিনাম প্রভু। আমাদের সঞ্জয় প্রভুকে আসতে বলবো। আচ্ছা, আগে আমাদের সর্বেশ্বর মাধব প্রভু, তারপরে সঞ্জয় প্রভু রেডি থাকবেন নাকি? হরে কৃষ্ণ। সকলকে আমার বৈষ্ণবীয় প্রণাম জানিয়ে আমি শুরু করছি। শ্রী অদ্বৈত প্রভু এখন গুরু মহারাজের গ্লোরিফিকেশন করছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজ এই মহাপুণ্যতিথিতে আমার পক্ষে পরম পূজ্য গুরু মহারাজ সম্বন্ধে কিছু বলতে যাওয়া চরম দৃষ্টতারই পরিচয়। তথাপি আমার শিক্ষাগুরু যাদব কৃষ্ণ প্রভুর নির্দেশে কিছু বলার চেষ্টা করছি। শ্রী গুরুচরণের অতি এই সেই উত্তম গতি। গুরু মহারাজ মহান এবং করুণাময়, সেই জন্য এই অধম ও পতিতকে গুরু মহারাজ ওনার চরণে ঠাঁই দিয়েছেন এবং আমার তমসাচ্ছন্ন ও গতিহীন জীবনে গতিলাভ করেছে। পরম পূজ্য হিজ হোলিনেস ভক্তিসারু গুরু মহারাজ যাকে কীর্তন সম্রাট বলেছেন, পরম পূজ্য হিজ হোলিনেস ভক্তিসারু গুরু মহারাজ যাকে কীর্তন সম্রাট বলেছেন, তার সম্বন্ধে কিছু বলতে যাওয়া এই অধমের পক্ষে বাতুলতা মাত্র। তবুও বলি, সারা বিশ্বকে কৃষ্ণ নামের প্রতি দর্শকের পর দর্শক ধরে মোহিত করে রেখেছেন ও উদ্ধার করে চলেছেন আমাদের গুরু মহারাজ। কীর্তনের সর্বোত্তম পর্যায়ে কাকে বলে সারা বিশ্ব অবাক বিস্ময়েও তা দর্শন করেছে এবং শ্রবণ করছে। গুরু মহারাজ সামান্যতম সান্নিধ্য যারা পেয়েছেন তারা জানেন গুরু মহারাজের ভক্ত শিষ্যদের প্রতি ভালোবাসা ও আকুলতা কতটা। ওনার সারল্য সারা বিশ্বকে আপ্লুত করে। আজ সমগ্র বিশ্বে বৈষ্ণব আন্দোলন তথা ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের যে বারবারন্ত, তার অন্যতম প্রধান কাণ্ডারী আমাদের পরমাদ্য গুরু মহারাজ। হরে কৃষ্ণ। এই বলে আমি হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ অদ্বৈত প্রভুকে। এরপরে আমাদের সর্বেশ্বর মাধব প্রভু, উনি গুরু মহারাজের গ্লোরিফিকেশন করবেন। স্বর্ণ গোপিকা মাতাজি আছেন এখানে? স্বর্ণ গোপিকা মাতাজি এর পরে রেডি থাকবেন। স্বর্ণ গোপিকা মাতাজি। হরে কৃষ্ণ। উপস্থিত সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তৎসহ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ সহ অন্যান্য গুরু পরম্পরা আচার্যবৃন্দের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এছাড়া আমার শিক্ষাগুরুবৃন্দের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে লোকনাথ স্বামিনীতি নমিনি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনি। নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। তো আমার পুরো বক্তাগণ যা সব বলে গেছেন, আমি সেরকমভাবে তো বলতে পারবো না, আমার সেই যোগ্যতা নেই।
আমি একটু অন্যরকমভাবে বলছি। আজ আজ গুরু মহারাজের ৭৫তম শুভ আবির্ভাব তিথি। প্রথমত এই দিনটিতে গঙ্গা তীরে অবস্থিত এই পানিহাটি মন্দিরে উপস্থিত থাকতে পেরে নিজেকে অতীব ভাগ্যবান বলে মনে করছি। গুরু মহারাজের মহিমা সম্বন্ধে বর্ণনা করা আমার মতো ক্ষুদ্র জীবের সীমার বাইরে। তবে এটুকু বলবো, গুরু মহারাজের কৃপা বিনা আমরা পারমার্থিক বিষয়ে সুষ্ঠুভাবে অগ্রসর হতে পারবো না। সব থেকে বেশি ভালো লাগলো আজকে দিনের শুরুতে আমাকে মঙ্গল আরতির ভজন করতে নির্দেশ দিয়েছিলেন। এটাও গুরু মহারাজের অসীম কৃপা। পারমার্থিক বিষয়ে যে কোনো সেবাই উত্তম, কোনোটি ছোট অথবা বড় নয়। তাই আরও ভক্ত সকল গুরু মহারাজের বর্ণনা দেবেন। পুনরায় আমি আবারও সকল ভক্তবৃন্দের চরণে সশত ধন্যবাদ প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় শিল প্রভুপাদ কি জয়, জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়। হরি বল, হরে কৃষ্ণ। সুচিত্রা গোপিকা মাতাজি আছেন এখানে? স্বর্ণ গোপিকা মাতাজি, সুচিত্রা গোপিকা মাতাজি। আচ্ছা, নেই। নীলরতন সরকার প্রভু আছেন না? আচ্ছা। সুকুমারী লক্ষ্মী দেবী মাতাজি কেউ নেই এখানে? সুচিত্রা মাতাজি, স্বর্ণগোপিকা মাতাজি, লীলাচল প্রভু, নীলরতন প্রভু কেউ নেই? আচ্ছা। আমাদের চৈতন্য নিত্যানন্দ প্রভু আছেন এখানে? চৈতন্য নিত্যানন্দ প্রভু আচ্ছা, নেই। কেউ নেই এখানে, লিস্টের নামে কেউ নেই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। নমায়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে লোকনাথ স্বামী নীতি নামিনে। নমায়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। শ্রীমৎ লোকনাথ স্বামী গুরু মহারাজ, প্রথমে আপনি আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। শিল প্রভুপাদ জয়যুক্ত হন। একজন অধম ভক্ত হিসেবে আপনার এই পূর্ণ ব্যাস পূজা তিথিতে কিছু মহিমা কীর্তন করার প্রয়াস করছি, মাত্র আমার ধৃষ্টতা মার্জনা করবেন। শ্রীধাম মায়াপুরে শ্রী পঞ্চতত্ত্বের মহা অভিষেকের পূর্ণ লগ্নে কীর্তনরত অবস্থায় আপনাকে আমি প্রথম দর্শন করি। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে প্রবৃত্ত করো এই তোমার গুণ। সেই প্রথম দর্শনে আপনার উদারতা, সরলতা ও উদাত্ত কণ্ঠ আমাকে আকর্ষণ করেছিল। সমগ্র মন্দির পরিসরের প্রকৃতি ও সমবেত ভক্তগণ আপনার হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তনে মুখরিত ও মন্থমুগ্ধ হয়ে উঠেছিল। সেই সময় শ্রীমৎ ভক্তিচারু স্বামীগুরু মহারাজ আপনাকে কীর্তন সম্রাট বলে অভিবাদন জানিয়েছিলেন। এছাড়া আপনার অনেক ঐশ্বরিক মহৎ গুণাবলীর মধ্যে যেটি আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে সেটি হলো প্রতিদিন কোনো ব্যর্থতা ছাড়াই শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা। অনেক ভক্তদের নিকট জেনেছি আপনি দিনই হোক বা রাতই হোক বা প্রচার কার্যে ভ্রমণই করুন না কেন, শিল প্রভুপাদের গ্রন্থাবলী অধ্যয়ন থেকে কখনো বিরত থাকেন না। আমার অল্প জ্ঞানে আপনার মতো শুদ্ধ ভক্তের মহিমা বর্ণনা করা সম্ভব নয়। আপনি দয়াশীল। যেদিন আপনার সম্মুখে শ্রীধাম পানিহাটিতে আপনার শ্রীমুখ থেকে মন্ত্র পেয়েছিলাম,
সেদিন বুঝেছিলাম অধঃপতিত জীবদের উদ্ধারের তরে আপনার এই জড়জগতে পদার্পণ। মনুষ্য দেহ সুপরিকল্পিত নৌকার মতন, যেখানে গুরু কর্ণধার এবং পরমেশ্বরের বাণী অনুকূল বায়ুর মতন। তাই শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন, নিদেহ মাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরু কর্ণধারম ময়ানুকূলেন নভস্যতে ঋতম পুমান ভবাব্ধিং নতরেচ্ছ আত্মহাম। আজকের এই শুভ দিনে আপনার শ্রী চরণে বিনীত প্রার্থনা, আমি যেন অন্তিম দিন পর্যন্ত আপনার সান্নিধ্যে শিল প্রভুপাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে সামিল হতে পারি ও ভগবত সেবা বলবৎ রাখতে পারি, সেই কৃপা আশীর্বাদ প্রদান করুন। ইতি আপনার শ্রী চরণের সেবা অভিলাষী সুচিত্রা গোপিকা দাসী। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ সুচিত্রা গোপিকা মাতাজিকে। এরপরে স্বর্ণ গোপিকা মাতাজি আসবেন এবং এরপরে নিত্যানন্দ চৈতন্য প্রভু রেডি থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে লোকনাথ স্বামী নীতি নামিনে বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্য এবচ প্রতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। হরে কৃষ্ণ। আজ আমাদের পরমারাধ্য গুরু মহারাজ শ্রী শ্রীমৎ লোকনাথ স্বামী গুরু মহারাজের ৭৫তম শুভ আবির্ভাব তিথি। প্রথমে আমি গুরু মহারাজের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। গুরু মহারাজ প্রভুপাদের হরিনাম সংকীর্তন আন্দোলনের একজন মুখ্য কাণ্ডারী, ভগবানের প্রতিনিধি রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়ে বহু মানুষকে কৃপা প্রদর্শনের মাধ্যমে শিষ্যত্ব গ্রহণের মাধ্যমে এক অপ্রাকৃত দিব্য আনন্দের স্বাদ তিনি অনুভব করিয়েছেন। গুরুদেব কৃপা প্রদর্শনের মাধ্যমে এই কারাগার রূপ জড়জগতের অন্ধকারময় জীবন থেকে বন্ধন মোচন করে ভগবানের সেবা কার্যে যুক্ত করেছেন। শিল প্রভুপাদের অনুগামী হয়ে গুরু মহারাজ বিভিন্ন পদযাত্রায় অংশগ্রহণ করে হরিনাম সংকীর্তন প্রচার কার্যে ব্রতী হয়েছেন। সর্বোপরি গুরু মহারাজ হলেন কীর্তন সম্রাট। গুরু মহারাজের কীর্তনের শোভনের মাধ্যমে ভগবানের প্রতি শরণাগতি আরও যেন দৃঢ় হয়ে ওঠে। বহু গ্রন্থ গুরু মহারাজ রচনা করেছেন। এই গ্রন্থগুলি পাঠের মাধ্যমে কিভাবে কৃষ্ণ ভক্তির পথে আমরা অগ্রসর হতে পারি সেই শিক্ষা আমাদের দিয়েছেন। গুরু মহারাজের চরণে আমি এই নিবেদন জানাই, তিনি যেন সর্বদা আমার মস্তকে কৃপার হাত বর্ধিত রাখেন। আমি যেন গুরু মহারাজের একজন একনিষ্ঠ শিষ্যা হয়ে উঠতে পারি। গুরু মহারাজ কৃপা করুন, আমি যেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের তত্ত্বাবধানে থেকে নিজেকে কৃষ্ণ ভক্তির প্রচারের কার্যে পরিচালিত করতে পারি। হরে কৃষ্ণ। প্রণাম। জয় হিজ হোলিনেস লোকনাথ স্বামী গুরু মহারাজ কি, শিল প্রভুপাদ কি। অসংখ্য ধন্যবাদ স্বর্ণ গোপিকা মাতাজিকে। এরপরে নিত্যানন্দ চৈতন্য প্রভু এবং পরবর্তীতে আমাদের নীলাচল নাথ প্রভু আছেন এখানে কি? নীলাচল নাথ প্রভু, নীলাচল নাথ বা নীলরতন প্রভু প্রস্তুত থাকবেন। হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে লোকনাথ স্বামী নীতি নামিনে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত
স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণে। শ্রীমৎ লোকনাথ স্বামী গুরু মহারাজের শুভ 75তম আবির্ভাব তিথি উৎসব। শ্রীমৎ লোকনাথ স্বামী গুরু মহারাজের শুভ 75তম আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে গুরু মহারাজের পরনে প্রথমে আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। গুরু মহারাজের গ্লোরিফিকেশন করার মতো ক্ষমতা আমার নেই, তবুও আমার মতো এই অধম পতিত জীবকে উদ্ধার করার জন্য উনি আমার উপর অনেক কৃপা বর্ষণ করেছে। গুরু মহারাজের যে সমস্ত সেবা নিজের আমার খুব কাছ থেকে অনুভব করেছি, অন্তর থেকে সেটা যে তিনি গো মাতাদের প্রতি বিশেষ সেবা পালন করেছে। গো মাতাদের তিনিও প্রচণ্ডভাবে এবং পদযাত্রা বহুপদের যে আদেশ পালন করার জন্যে যে যাত্রা উনি আরম্ভ করতেন বিভিন্ন ক্ষেত্রে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেই পদযাত্রা আজও পালিত হচ্ছে এবং সেই পদযাত্রা ভারতবর্ষ থেকে বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে এখন সেই পদযাত্রা ছড়িয়ে পড়েছে এবং তিনি আমাদের ভারতবর্ষের মহারাষ্ট্রে এবং উত্তর ভারতে অনেক মন্দির প্রতিষ্ঠা করেছেন। প্রভুপাদের একজন বিশ্বস্ত সেনাপতি এবং হিসাবে ওনাকে উনি যেভাবে সেবা করে যাচ্ছেন তা তিনি যতদিন আমাদের কাছে থাকবেন ততটাই ইস্কনের কাছে অনেক সেবা পরায়ণ হয়ে উঠবে। গুরুদেব অনেকের উপর কৃপা করছেন, কিন্তু যারা ওনার কাছ থেকে বিশেষ করে দীক্ষাপ্রাপ্ত হয়েছেন তারা সত্যিই ভাগ্যশালী। ঠিক আছে, ওনার দীর্ঘায়ু কামনা করি এবং শরীর যেন সুস্থ এবং সাবলীন থাকে, যাতে করে ওনার সহযোগিতায় প্রভুপাদের মিশনের আরও শ্রীবৃদ্ধি পায় দিন দিন, এই কামনা করি। বিশেষ করে ভক্তিচারু স্বামী গুরু মহারাজ লীলায় প্রবেশ করার পর ওনার ভক্তরা, শিষ্যরা বা ওনার যারা আশ্রিত ছিলেন তারা কোথা থেকে দীক্ষা নেবেন এইভাবে যখন পড়েছিলেন, নিরাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন, দিশাহারা হয়ে পড়ছিলেন, তিনি বিশেষ কৃপা করেছেন আমাদের মতো অধম মানুষকে উদ্ধার করার জন্য। মহারাজ প্রভুপাদের আদেশ খুব গুরুত্ব সহকারে পালন করতেন। কোনো কোনো সময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার পরিবর্তে প্রভুপাদের নাম তিনি জপ করতেন, প্রচার করতেন। এইভাবে তিনি আকণ্ঠভাবে সেবা চালিয়ে যাচ্ছেন। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। অমৃতা গোপী মাতাজি আসুন। এরপরে অমৃতা গোপী মাতাজি। হরে কৃষ্ণ। আমি সর্বপ্রথমে আমার সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণ কমলে শুদ্ধ প্রণতি নিবেদন করি। আমার প্রণমারাধ্য গুরু মহারাজের শ্রী চরণ কমলে আমার শুদ্ধ প্রণাম নিবেদন করি। সর্বপ্রধান শিক্ষাগুরু শ্রী প্রভুপাদ গুরু পরম্পরা আচার্যবৃন্দ চরণ কমলে আমার শুদ্ধ প্রণিতা নিবেদন করি। আজকে আমাদের যে পরমারাধ্য গুরু মহারাজের যে 75তম শুভ আবির্ভাব তিথি, এই উপলক্ষে এখানে উপস্থিত থাকতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। এর মাঝে সেবা পেয়ে আমার খুব আনন্দ হয়েছে। বিষয় হলো পারমার্থিক সেবায় অনুশীলন গুরু মহারাজের অসীম কৃপার ফলে আমি পরম কৃপা লাভ পেয়েছি। সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, ভক্তদের কৃপায় সেবা পেয়েছি। আমার আশীর্বাদ করুন যেন আমি জন্মান্তর ধরে সেবা করতে পারি। আমি তো কখনো বেশি কিছু এইভাবে কখনো মাইক্রোফোন ধরে কথা বলেনি। আমার বেশি কিছু বলতে পারো না, আমায় ক্ষমা করে দেবেন। পপি পাল মাতাজি লাস্ট। এরপরে আমাদের রয়েছেন রঘুনন্দন প্রভু। তারপরে আমাদের গুরু মহারাজের পাদ প্রক্ষালন শুরু হবে এবং পুষ্পাঞ্জলি, ভোগ অর্পণ পরবর্তী কার্যক্রম আমাদের চলতে থাকবে।
সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীল লোকনাথ স্বামী গুরু মহারাজ কি। নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে প্রপা দিদি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচয়নে নির্বিশেষ শূন্যবাদী পাচ্যস্থায়িনে নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে লোকনাথ স্বামী গুরু মহারাজ দিদি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচয়নে নির্বিশেষ শূন্যবাদী পাচ্যদেশতারিণে। আমাকে আকাশপ্রভু আজকে বলেছিলেন যে 10 মিনিটের মধ্যে আমাকে স্ক্রিপ্ট বললে তুমি কিছু একটা বলবে, 2 মিনিটের জন্য বলবে তুমি রেডি করতে, যার জন্য আমি একদম তৈরি ছিলাম না। আকাশপ্রভুর কৃপায় আমি যদি আপনাদের সামনে একটু কিছু বলতে পারি, যদি অপরাধ হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আসলে আমি একদমই আকাশপ্রভু হঠাৎ করে আমাকে বললেন। গুরু মহারাজ 1949 সালে আরবারে মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন। জন্মকাল থেকে গুরু মহারাজ ছিলেন অতি সাধারণ জীবনযাপন করতেন, তিনি অতি সাধারণ ছিলেন। তিনি বোম্বে পড়াশোনা করতে গিয়ে তার লক্ষ্যটা একটু অন্যদিকে ঘুরে যায়। শিল প্রভুপাদের আশীর্বাদে তিনি ভারতীয় প্রথম শিষ্যস্ত গ্রহণ করেন। শিল প্রভুপাদ তাকে প্রথম দীক্ষা দেন। আমাদের গুরু মহারাজ 1971 সালে বোম্বে ক্রোশ ময়দানে প্রভুপাদের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন। 1972 সালে প্রভুপাদের কাছ থেকে তিনি শিষ্যত্ব গ্রহণ করেন এবং 1975 সালে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন 26 বছর বয়সে। শ্রী চৈতন্যের মহাপ্রভুর উপদেশ সারা বিশ্বে প্রচার করার জন্য গুরু মহারাজকে পদযাত্রার মাধ্যমে শ্রীল প্রভুপাদ আদেশ দিয়েছিলেন। প্রথম পদযাত্রা ছিল বৃন্দাবন থেকে মায়াপুর পর্যন্ত। এই সমস্ত পদযাত্রার মাধ্যমে গুরু মহারাজ ভারতের বিভিন্ন তীর্থস্থান পায়ে হেঁটে ভ্রমণ করেছিলেন। শিল প্রভুপাদ বলেছিলেন, একমাত্র লোকনাথ স্বামী গুরু মহারাজের কীর্তনেই প্রাণ আছে। তিনি অপূর্ব কীর্তন দিয়ে প্রত্যেককে আকর্ষিত করেছিলেন। শিল প্রভুপাদের আদেশে 1987 সালে ব্রজমণ্ডল পরিক্রমা লোকনাথ স্বামী গুরু মহারাজ শুরু করেছিলেন, যেটা আজও এখনও পর্যন্ত চলছে। তো আমার জীবনে লোকনাথ স্বামী গুরু মহারাজের অবদান অনেকটা। আমার মতো তুচ্ছ একজন জীবের সেটা বলতে পারছি না। আমার প্রভু সার্ভিসে আছেন। তো এই চিরাদিদি মহোৎসবের আগের বলছি আমি, লোকনাথ স্বামী গুরু মহারাজ যখন এসেছিলেন তখন হঠাৎ করে আমার প্রভু সার্ভিসে ছিলেন, জল সার্ভিসে ছিলেন। তো হঠাৎ করে গুরু মহারাজ আমার প্রভুর দিকে তাকিয়েছেন এবং কিছু একটা বলতে চেয়েছেন। কি বলতে চেয়েছেন সেটা উনি বুঝতে পারেননি, কিন্তু কিছু একটা বলতে চেয়েছেন। তো উনি হঠাৎ করে ওখানে থমকে গেছেন। থমকে যাওয়ার পর আমার প্রভু গুরু মহারাজের সামনে গেছেন। তো গুরু মহারাজ ওর সামনে একটু দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থেকে চলে গেল। তার কিছুদিন বাদে আমরা বুঝতে পারি যে গুরু মহারাজের কাছ থেকে আমরা আকর্ষিত অনুভব করলাম যে গুরু মহারাজের আমাদের কিছু একটা বলতে চাইছেন। তখন আমরা চরণাশ্রয় পেয়েছি। তো আকাশপ্রভু আজকে আমাকে রিকোয়েস্ট করেছেন আমি গুরু মহারাজের মহিমা কীর্তন একটু বলছি। তো আপনাদের কৃপায় আমি যেন আরও গুরু মহারাজের আদেশে চলতে পারি এবং মহাপ্রভুর উপদেশ প্রভুপাদ যিনি আমাদের শিক্ষা দিয়েছেন সেটা যেন আমি পালন করতে পারি। আমার শিক্ষাগুরু চরণে আমার শতকোটি প্রণাম। বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। কিছু ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা অর্জনীয়। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। সোমা লক্ষ্মী মাতাজি এবং তারপরে মমতা সাহা মাতাজি লাস্ট রেডি থাকবেন, এগিয়ে আসবেন। হ্যাঁ, মমতা সাহা মাতাজি প্রণাম টনাম করে রেডি থাকুন। হরে কৃষ্ণ। নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে লোকনাথ স্বামী নীতি নামিনে। নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে
নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। আজ গুরু মহারাজের 75তম ব্যাস পূজা, সেই উপলক্ষে আমি কিছু বলতে চাই। আমার বলার কোনো যোগ্যতা নেই, আমি সাধুগুরু বৈষ্ণবের কৃপায় চেষ্টা করব কিছু বলার। কোনো ভুল ত্রুটি হলে আপনারা নিজ গুণে আমায় ক্ষমা করবেন। গুরু মহারাজের সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় ওনার সুমধুর কণ্ঠে হরিনাম সংকীর্তন। প্রভুপাদ গুরু মহারাজকে কীর্তনের সম্রাট বলেছিলেন। গুরু মহারাজের কীর্তন আমাকেও মুগ্ধ করে। মায়াপুরে কীর্তন মেলায় গুরু মহারাজের গাওয়া কীর্তন যখন আমার ছেলে আমাকে বারবার শোনাতো, কেটে কেটে শোনাতো, এইটা শোনো মা, এইটা শোনো, তখন আমি ভাবতাম এত সুন্দর কীর্তন করে মহারাজ। তবে ওনাকে তখন আমি ফোনেই দেখতাম, সামনে থেকে দেখার সুযোগ তখনও আমার হয়নি। আমার প্রথম দীক্ষা হয়েছিল শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের কাছে। দ্বিতীয় দীক্ষা যখন গুরু মহারাজের কাছে নেব বলে ঠিক হলো, তখন নিজেকে খুব এক্সাইটেড মনে হয়েছিল যে ওনাকে আমি গুরুদেব হিসাবে পাবো, তাহলে তো ওনাকে আমি সামনে থেকে দর্শন করতে পারবো। সেই বহু আকাঙ্ক্ষিত দিনটি এলো দীক্ষার ঠিক আগের দিন, যেদিন গুরু মহারাজের সঙ্গে আমার প্রথম দর্শন এবং প্রথম সাক্ষাৎ হয়েছিল। সেদিন আমার কি যে আনন্দ হয়েছিল, আরও আনন্দ হয়েছিল উনি যখন বলেছিলেন যে এরা সবাই ভক্তিচারুর শিষ্য। বাহ, এই বলে যখন উনি প্রশংসা করেছিলেন আমাদের সবাইয়ের। সময় তো থেমে থাকে না, সময় যখন শেষ হলো আমাদের সকলকে বেরিয়ে আসতে হলো। আমার মনে হচ্ছিল আরও বেশ কিছুক্ষণ থাকি গুরু মহারাজের কাছে, কিন্তু নিরুপায় সবাইয়ের সাথে আমাকেও চলে আসতে হলো। পরের দিন মায়াপুরে অর্থাৎ 2022 সালের গৌর পূর্ণিমার দিন আমার দ্বিতীয় দীক্ষা হলো। এতদিন সামনে থেকে দর্শন পাইনি। দীক্ষার পর গুরু মহারাজের সুলভ উপস্থিতিটা যেন দুর্লভ উপস্থিতিটা যেন সুলভ হয়ে গেল। গুরু মহারাজের সঙ্গে প্রায় 5 থেকে 6বার সাক্ষাৎ হয়ে গেল। গুরু মহারাজের কাছে যেতে আমার সাহস হয় না, কিন্তু উনি এত সরল, ওনার দৃষ্টির মধ্যে কত সরলতা প্রকাশ পায় যেটা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। চোখ ফেরাতে পারি না, মনে হয় ওনাকে দর্শন করেই যাই। গুরু মহারাজ কত দয়ালু, সহজেই সকলকে কৃপা করেন। গতকালের ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার শ্রদ্ধাঞ্জলি শেষ করব। আমি তখন মঙ্গল আরতি করছি। আমার শরীরটা খুব খারাপ লাগছিল, দাঁড়িয়ে আরতি করতে আমার কষ্ট হচ্ছিল। আরতি শেষে যখন ভগবানকে পরিষ্কার করে ফুল তুলসী দিচ্ছি, তখন কষ্টটা যেন আরও বেশি হচ্ছিল। যথারীতি সব কিছু শেষে আমি গুরু মহারাজের ব্যাস পূজা উপলক্ষে লাইভ চালিয়েছি। গুরু মহারাজকে দর্শন করে এবং ওনার প্রবচন শোনা মাত্র মিরাক্কেলের মতো কোথায় যে আমার শরীর খারাপ মিলিয়ে গেল। আমার শরীরে আর কোনো কষ্ট নেই, আমি ভীষণভাবে সব কাজে এনার্জি পেলাম, খুব তাড়াতাড়ি সব কাজ সেরে ফেললাম। এবং আমি উপলব্ধি করলাম যে ভক্তের প্রতি গুরু মহারাজের কৃপা বুঝি এই রকমই হয়। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ সোমলক্ষ্মী মাতাজিকে। মমতা শাহ মাতাজি 2 মিনিট সময় মধ্যে আপনি শেষ করবেন, এবং আপনারা সকলে একটু সরে সরে আসুন যাতে সমস্ত ভক্তবৃন্দরা আসন পায়, বসতে পারেন। সবাই এগিয়ে গিয়ে আসুন। জয় শ্রী শ্রীমদ লোকনাথ স্বামী গুরু মহারাজ কি, লোকনাথ স্বামী গুরু মহারাজের শুভ ব্যাস পূজা তিথি মহামহোৎসব কি। হরে কৃষ্ণ। ওম নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে লোকনাথ স্বামী ইতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পার্শ্বদের তারিণী। হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্যশীল প্রভুপাদের কৃপাধন্য বরিষ্ঠ শিষ্য ইস্কন আচার্য গুরু ও বিষ্ণুপাদ পরমহংস পরিবারযোগ আচার্য অষ্টতর শতনাম শ্রী লোকনাথ স্বামী মহারাজ গুরু মহারাজের 75তম শুভ আবির্ভাব তিথি। তাই গুরু মহারাজের শ্রী পাদপদ্মে প্রণীত জানিয়ে আমি সামান্যতম কিছু তার সম্বন্ধে তুলে ধরেছি।
1972 সালে তিনি প্রথম বৃন্দাবনে যান এবং সেখানে প্রভুপাদের কাছে দীক্ষা গ্রহণ করেন এবং 1975 সালে তিনি মাত্র 26 বছর বয়সে সন্ন্যাসী নিলেন। তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং সনাতন ধর্ম প্রচার করেন। তিনি বেশ কিছু ভাষা বই লিখেছেন। তিনি একাধারে ভজন কীর্তন পরিবেশনকারী। তিনি বলেন, যখন আমরা হরে কৃষ্ণ বলি তখন আমরা কৃষ্ণের কাছে আবেদন করি তার আনন্দ এবং গুণের প্রতি আমাদের মন এবং মনোযোগ আকর্ষণ করার জন্য। তিনি আরও বলেছেন, যখন আমরা জপ করি তখন করার জন্য তিনি আরও বলেছেন, যখন আমরা জপ করি ভগবান আবির্ভূত হন। তিনি আমাদের সাথে থাকেন। ভগবানকে আকর্ষণ করার জন্য মনোযোগ এবং একাগ্রতার সাথে জপ করতে হবে। শ্রী প্রভুপাদ এবং লোকনাথ স্বামীর কিছু কথোপকথন। 1975 সালে প্রভুপাদ বলেন, লোকনাথ, তুমি তো এমনিতেই একজন সন্ন্যাসী, তোমার জন্য আনুষ্ঠানিক কী প্রয়োজন? তোমার সাথে একান্তভাবে বলতে চাই, তোমার কখন সময় হবে? লোকনাথ স্বামী বললেন, গুরুদেব, আমি সর্বদাই আপনার জন্য প্রস্তুত। প্রভু বললেন, তুমি অনেক ক্লান্ত, শান্ত, বিশ্রাম নাও। লোকনাথ স্বামী বললেন, প্রভুপাদ, আপনার আদেশ উপদেশ মানতে আমি সবসময় কখনোই ক্লান্ত হই না। প্রভুপাদ বললেন, তুমি হবে আমাদের নেতা, তোমার মতো আমার আরও ভক্ত চাই। প্রভুপাদ বলেছেন, একমাত্র লোকনাথেরই কীর্তনেই প্রাণ আছে। শ্রী গোপালকৃষ্ণ গোস্বামী বলেছেন, লোকনাথ মহারাজ আমার মুখ্য ব্যক্তি, তাকে আমরা চাই প্রভুপাদ। অনেকে তাকে বলতেন, মহারাজ আপনি অনেক করেছেন, এবার বিশ্রাম নিন কৃপা করে। লোকনাথ স্বামী মহারাজ বললেন, আমি সেই দিন বিশ্রাম নেব যেদিন আমাকে আর কখনো জাগতে হবে না। শ্রী মনমোহন প্রভু ভারতবর্ষ প্রচার করেছিলেন, পুরো পৃথিবী প্রভুপাদের জন্য রেখেছিলেন। শিল প্রভুপাদ পৃথিবীতে প্রচার করলেও তিনি গ্রামে প্রচার করতে পারেননি। তিনি রেখেছিলেন আমাদের প্রিয় কীর্তন সম্রাট গুরু মহারাজের জন্য। প্রভুপাদ আদেশ দিয়েছেন, তুমি গ্রামে গঞ্জে গলিতে হাটে বাজারে হরিনাম কীর্তন প্রচার করো। গুরু মহারাজ তার আদেশ বিগত 50 বছর ধরে অক্ষরে অক্ষরে নিষ্ঠার সঙ্গে তা পালন করেছেন। শ্রীমৎ লোকনাথ স্বামী মহারাজ প্রবচন শুনেছি। তিনি ভাগবতম, গীতা এবং প্রভুপাদ সম্বন্ধে এত সুন্দর ও এত সরল ভাষায় বলেন যে প্রত্যেকটা কথা বুঝতে অসুবিধা হয় না। আর তার হরিনাম সংকীর্তন শুনলে তো সেখান থেকে উঠতে ইচ্ছা করে না। তিনি বলেছেন, কৃষ্ণ ভাবনার দর্শনই সর্বোৎকৃষ্ট ও পরিপূর্ণ। রাধা মাধবের সেবা করলেই মাধবের সেবা হয়ে যাবে। তিনি জপের উপরে বেশি জোর দিয়েছেন। আত্মা ও পরমাত্মার মধ্যে যে যোগ আছে সেটা জীবজগতে বোঝার জন্য স্বয়ং ভগবান গুরুরূপে প্রকট হন। শ্রীমৎ লোকনাথ স্বামী মহারাজের কথা বলে শেষ করা যাবে না। আমি তাই তার পাদপদ্মে প্রণতি নিবেদন করে শেষ করছি। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ মমতা সামাতজি। রঘুনন্দন প্রভুকে আসার জন্য অনুরোধ করব। আমাদের পরিসমাপ্তি, আমাদের সময় হয়ে গেছে, যেহেতু এখন মহারাজের পাদপ্রক্ষালন, ভোগ অর্পণ এগুলি সম্পন্ন হবে। তার আগে আমাদের অত্যন্ত বরিষ্ঠ ভক্ত, যিনি প্রায় 1988 সাল থেকে এই ইস্কনে কৃষ্ণ ভাবনামৃতে তিনি তার নিজের জীবনকে সম্পূর্ণভাবে আত্মোৎসর্গ করেছেন। এবং আরেকটি বিশেষ জিনিস, গুরু মহারাজের অধিক সান্নিধ্য যদি পেতে হয় তো আমাদের এই মন্দিরে বিশেষ করে রঘুনন্দন প্রভু পেয়েছেন। এবং রঘুনন্দন প্রভু মহারাজের যে পদযাত্রা, মহারাজের যে সমস্ত প্রজেক্ট, আমাদের নাগপুর, পান্ডারপুর এবং আদার্স যে সমস্ত জায়গায় মহারাজের প্রজেক্ট, সমস্ত জায়গায় প্রভু বিশেষ দিন সময় অতিবাহিত করেছেন। এবং মহারাজের অত্যন্ত প্রিয়, আমি দেখেছি যে অত্যন্ত প্রিয় রঘুনন্দন প্রভু। মহারাজ খুব ভালোবাসেন ওনাকে। তো রঘুনন্দন প্রভু ছিলেন না, তো বিশেষ কাজে বাইরে ছিলেন, কিন্তু উনি সময় নিয়ে আবার চলে এসেছেন আমাদের মধ্যে। আমরা ভাগ্যবান, ওনার মুখ থেকে আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী শ্রীমৎ লোকনাথ স্বামী গুরু মহারাজ কি
জগৎগুরু শিলা প্রভুপাদ কি, শিলা গুরু মহারাজের 75তম ব্যাস পূজা তিথি মহামহোৎসব কি, ব্যাস পূজা অংশগ্রহণকারী ভক্তবৃন্দ কি, ইস্কন পানিহাটি কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমি আমার নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি এই জন্য, আজ শিল গুরু মহারাজের ব্যাস পূজা তিথিতে আমি বলার সৌভাগ্য পেয়েছি। এটা গুরু মহারাজের এক অশেষ কৃপা। তো আমি গুরু মহারাজের শ্রী চরণে প্রার্থনা প্রণাম করে আমি গুরু মহারাজের বিষয়ে কিছু বলার চেষ্টা করব। নমং বিষ্ণুপাদয়ে কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে লোকনাথ স্বামিনীতি নামিনে। নমং বিষ্ণুপাদয়ে কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। হরে কৃষ্ণ। প্রথমে তো গুরু মহারাজের চরণে দণ্ডবত প্রণাম। বিশেষ করে এত সুন্দর প্রোগ্রাম যারা করছে তার শিষ্য সমান্ত তাদেরকেও আমি ধন্যবাদ দিই। বিশেষ করে ইস্কন পানিহাটির পক্ষ থেকে তারা এত সুন্দর ভগবান থেকে শুরু করে প্রভুপাদ থেকে শুরু করে গুরু মহারাজের ব্যাস পূজা এত সুন্দরভাবে তারা অর্গানাইজ করে, খুব পরিশ্রম করে, খুব কষ্ট করে তারা করছেন। কালকে আমি ঘুমাইছি প্রায় 11:30টার মতো। তো যখন আমি মন্দিরে ঢুকি 10:30, তখনও দেখি এরা সেবা করছে। 11টার সময় তখন এদের সেবা করছে, আর আমার ঘুমাতে ঘুমাতে লেগে গেছে 11:30। তো যাই হোক, তো এদের এই পরিশ্রম, এদের কষ্ট, এদের এই চেষ্টা দেখে আমি বুঝতে পেরেছিলাম তাদের উপরে গুরু মহারাজের অশেষ কৃপা আছে। এটা একটা বিশেষ সৌভাগ্যবান ভক্ত তারা, যারা এত সুন্দরভাবে অর্গানাইজ করছেন এবং গুরু মহারাজের কৃপা পাওয়ার জন্য চেষ্টা করছেন। তো গুরু মহারাজের সাথে থাকার সৌভাগ্য আমার এতটাই ছিল, আমার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু গুরু মহারাজের অশেষ কৃপা। আরোরে যেখানে গুরু মহারাজের জন্মস্থান, সেখানে আমি কয়েকবার গেছি। প্রথম যে মন্দির ভূমি পূজা হয় সেখানেও আমি ছিলাম। গুরু মহারাজ যেবার প্রথমে তার জন্মস্থানে যে জায়গাটায় তিনি তার বাড়ি ছিল এবং তাদের বাড়িতে গেছি এবং তাদের বিভিন্ন সুন্দর সুন্দর কি বলে ওটা আঙুর গাছে পুরা ভরা। এবং যখন তারপরে মন্দির উদ্বোধন হয় তারপরে আমি যাওয়ার সৌভাগ্য পেয়েছি। দ্বিতীয়ত গুরু মহারাজের সাথে আমি পুরা একটা মাস প্রত্যেক দিন একসাথে থাকা, ওটা বসা, খাওয়া করেছি। এবং গুরু মহারাজের এত সুন্দর সান্নিধ্য, পুরা মহারাষ্ট্র একটা মাস আমি গুরু মহারাজের সাথে ছিলাম। গুরু মহারাজের খুব প্রিয় ছিল নাটক। তো গুরু মহারাজ প্রায় বলতেন নাটক করবে। আমি বললাম হ্যাঁ গুরু মহারাজ, কী নাটক হবে? তো নাটক কিন্তু ইংলিশে হবে। হ্যাঁ গুরু মহারাজ, ইংলিশেই হবে। তো একটা নাটক আমার মনে আছে, তখন আমি খুব সম্ভব অমরাবতীতে আছি। তো বলছে এখানে আমরা একটা নাটক করব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কে বড়। তো আমাকে শিবজি করে দিয়েছে। তো আমি খুব সুন্দর সেজেছি, কিন্তু আমি এমন একটা জিনিস করেছিলাম, গুরু মহারাজ আমাকে ডেকে বলছে তুমি এখানে আসো তো, তুমি কি করেছো এটা, তুমি কি জাদু জানো? আমি বলি না তো গুরু মহারাজ, আমি তো জাদু জানি না। তো তুমি জাদু দেখালে কি করে? আমি তো জাদু দেখাইনি গুরু মহারাজ, কোথার থেকে জাদু দেখালাম? তো আমাকে শিবজি করেছে। তো আমি শিবজি করার পরে আমি একটা কাগজ খুব সুন্দরভাবে ঠোঙা মতো করছি, মুড়ির ঠোঙা। ওর ভিতরে যে রান্না হয় যে সাদা সাদা ছাই, ওর উপরে ভরেছি, কেন শিবজি তো, আর শিবজি হয়েছি। আর আমি কি করে ঠোঙাটা নিয়ে নিচের দিকে ফু দিই, আর উপর থেকে সমস্ত ওই ছাইগুলো ওড়ে। গুরু মহারাজ লাইটিং আছে, গুরু মহারাজ মনে করছে ধোঁয়া উঠছে, এই কাগজের ভিতরে আগুন কি করে রাখতে পারে? ওর হাতও পুড়ছে না, কাগজও পুড়ছে না। এরকম কয়েকবার এরকম ফু দিই আর ফু করে উড়ে ওঠে। গুরু মহারাজ ওইটা খুব দেখলো, আর দেখার পরে নাটক শেষ হয়ে গেল। গুরু মহারাজ আমাকে ডাকছে, রঘুনন্দন। আমি বলি গুরু মহারাজ তুমি কি জাদু জানো? আমি তো জাদু কিছু জানি না। এটা এই আগুনটা কি করে তুমি এখানে রাখলে, আর ও ধ কি করে উঠলো? আমি বলি গুরু মহারাজ এটা ধটা না, এটা ছাই ছিল, আমি ফু দিয়ে নিচে আর উপর দিয়ে ওঠে। তো ওই লীলাটা আমার এখনও মনে পড়ে। আর দ্বিতীয়ত আমি কিছু বদমাইশও ছিলাম, গুরু মহারাজের সামনেও কয়েকবার বদমাইশি ধরাও পড়েছে, সেটা আমি বলতে চাই না, আমিও লজ্জা পড়ে গেছি। বিশেষ করে গুরু মহারাজের যে জন্মস্থানে সেখানে যাওয়ার সৌভাগ্য, সেই মন্দিরে ভূমি পূজার এবং সেই মন্দির উদ্বোধন করার পরেও সেই মন্দির দেখার সৌভাগ্য আমার হয়েছে। আর তা বাদেও আমি অনেকবার ব্রজমণ্ডল পরিক্রমা করেছি। আর ব্রজমণ্ডল পরিক্রমা করার সময় গুরু মহারাজের অনেক সান্নিধ্য পেয়েছেন। তো সেই জন্য গুরু মহারাজের এত সান্নিধ্য পাওয়ার জন্য এমন একজন আচার্য, এমন একজন গুরু মহারাজ, তিনি আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে মনে রেখেছেন, সেটা আমার অত্যন্ত সৌভাগ্যের বিষয়। যখন পানিহাটি আসে তখন গুরু মহারাজ বলে আরে এ তো অনেক পুরানো, একদম যখন গুরু মহারাজকে প্রণাম করতে গেলাম তখন ওই শব্দটা আমার মনে আছে, বলছি এ তো অনেক পুরানো ভক্ত, আমরা সবাই আছি। কারণ গুরু মহারাজের সাথে প্রায় আমি নবদ্বীপ বৃন্দাবন পরিক্রমা, প্রায় সময় আমি বৃন্দাবন পরিক্রমা করতাম, এটা আমার শখ ছিল। প্রত্যেক বছর যেতাম 84 কোষ পরিক্রমায়, অনেক বছর থেকে। আর বিভিন্ন সেবা করতাম, সেটা নিয়ে গুরু মহারাজের মনে আছে। তো সেই জন্য গুরু মহারাজের অশেষ অপূর্ব অপূর্ব লীলা আছে, কিন্তু এখন প্রায় 1টা বাজতে যায়। তো পানিহাটিতেও গুরু মহারাজ অনেকবার এসছেন এবং গুরু মহারাজের কীর্তনে আমরা নেচেছি। আর গুরু মহারাজের সঙ্গে আমার কিছু অপরাধজনক মানে কিছু বদমাইশি আমি করতাম। গুরু মহারাজ একবার ধরে নিচ্ছে, একবার আমি ব্রজমণ্ডল পরিক্রমা করছি, ক্ষুধা লেগেছে। তো ক্ষুধা লেগেছে কী করবো, একটা গাছের নিচে উত্তরটা পেতে দিয়েছি, দিয়ে কিছু পয়সা দিয়ে দিয়েছি।
দিয়ে আমি কিছু পয়সা দেওয়া আছে আর উত্তরি পাতা আছে, আর আমার কিছু ভক্ত মন্দির আছে বদমায় সবগুলো, সবাই এসে কিছু কিছু পয়সা দিচ্ছে। আর যত লোক যাচ্ছে একবার করে পরিক্রমা করছে আর পয়সা দিয়ে চলে যাচ্ছে, একবার পরিক্রমা করছে, আর আমি দণ্ডবাদ করেই আছি। 10 মিনিট 15 মিনিট 20 মিনিট হয়ে গেছে। গুরু মহারাজ বলছে হোয়াট হ্যাপেন্ড টু ইউ? আমি উঠে দাঁড়িয়েছি, টাকা নেবো না পালাবো না গুরু মহারাজের সামনে দেখবো? গুরু বলছে হোয়াট ইজ ইনসিগনিফিকেন্ট হেয়ার, এখানে কি আছে এর মাহাত্ম্য? আমি কি করে মাহাত্ম্য বলে আমাদের ক্ষুধা লেগেছিল, তো আমরা ওই টাকা কালেকশন করে বিস্কুট কিনবো, বিস্কুট করে আমরা খাবো। আর আমার বন্ধু বান্ধব যখন মহারাজ এসছে আমাকে বল, তো বলার তো নাম নেই, ওরা তো পালিয়ে গেছে। এবার গুরু মহারাজ আমি কোন দিকে যাই, উত্তরে নিই না টাকা নিই না কোন দিকে কি করি, আমি এই জন্য গুরু মহারাজের সঙ্গে। এবং গুরু মহারাজ বিশেষ করে নাটক খুব পছন্দ করতেন। প্রায় সময় আমরা ব্রজমণ্ডলে নাটক করতাম, কিন্তু ব্রজমণ্ডলে কষ্টও করতাম। কষ্ট যে কী ছিল আপনারা জানেন না। আমাদের রুটি দিত 2টা, এর উপরে দ্বিতীয় রুটি আসবে না। হাঁটা শুরু করেছি, রাত 9টার সময় পৌঁছেছি, রাস্তা ভুলে 4 ঘন্টা উল্টো রাস্তায় চলে গেছি। তখন মোবাইল ছিল না, না ছিল মোবাইল, না ছিল ফোন, না ছিল কাউকে জিজ্ঞাসা করবে, কোথাও কিছু নেই। তো এত কষ্ট। তখন 500 লোক যদি ভর্তি হতাম ব্রজমণ্ডলে, আমরা লাস্টের দিকে দেখলাম আমরা মাত্র 80 জন লোক আছি। 555 জনের ভিতরে 80 জন লোক আছে, আর সব কেটে পড়েছে। মানে এত কষ্ট। রোগ শোক হলে ওখানেই হরে কৃষ্ণ। আমার বন্ধু চলে গেল, কয়েকজন আমার সামনে মারাও গেল ওই ব্রজমণ্ডলেই। আর গুরু মহারাজ যখন প্রবচন দিতেন, যখন কীর্তন করতেন এবং সাথে সাথে চলতেন, আর প্রচণ্ড ঠান্ডা, জপ করতে করতে জমলা কোথায় পড়ে গেছে, হাত আর কাজ করে না। তো গুরু মহারাজ বিশেষ করে প্রভুপাদের যে সেবা করেছেন, একবার আমাদের একজন প্রভু ছিলেন, তো তিনি প্রথম গুরু মহারাজের সেবক হলেন। গুরু মহারাজ সন্ন্যাসী, তো তার বাথরুম লেগেছে, গুরু মহারাজের গামছা পরে বাথরুমে চলে গেছে, করে ও বাথরুমে এসে রেখে দিচ্ছে। গুরু মহারাজ তুমি আমার গামছা ব্যবহার করছো। এমন একটা সেবক, সে জানে না গুরুদেবের গামছা ব্যবহার করা উচিত কি না, ও গুরুদেবের কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, মানে ও জানে না। এইভাবে তারা অনেক কষ্ট করে তারা বড় হয়েছে। এবং প্রভুপাদের সঙ্গে বিশেষ করে গুরু মহারাজের অনেক সুন্দর সুন্দর সেবা আছে। এবং যখন গুরু মহারাজ এসে বললে, হে প্রভুপাদ, আপনার শ্রীমদ্ ভাগবতম আমরা 4 কেদার বদ্রীনাথে গিয়ে স্বয়ং ব্যাসদেব যেখানে লিখেছিলেন সম্যপ্রয়াস আশ্রম, সেখানে দান করেছি। শোনার সাথে তো প্রভুপাদের মনে চলে, আমি তো খুব প্রচার করলাম কিন্তু 4 ধাম কোনোদিন যায়নি, আমার 4 ধামে যাওয়ার ইচ্ছা হলো। আরে প্রভুপাদের শরীর তখন খুব খারাপ, কী করে যাবে? দ্বিতীয়ত প্রভুপাদ যখন শরীর সারবেন, তখন হঠাৎ করে বিচার করলে প্রভুপাদ তিনি গরুর গাড়িতে করে ব্রজমণ্ডল পরিক্রমা করবেন। আর গুরু মহারাজ বলে, প্রভুপাদ বলে দিয়েছে লোকনাথ মহারাজকে, তুমি ব্যবস্থা করো। আর এদিকে ভক্তেশ্বর গুরু মহারাজ এবং অন্যান্য সমস্ত মহারাজ, তামাল কৃষ্ণ মহারাজরা বলছেন না না, এই অবস্থায় প্রভুপাদের শরীরে কিছুই নেই, তিনি কিছুই খায় না। আর এখন যদি প্রভুপাদ ওইভাবে চলে যায়, ঠিক ভীষ্মদেব যুদ্ধক্ষেত্রে তিনি প্রাণ ছেড়েছিলেন, প্রভুপাদ হয়তো এইভাবে তিনি এই ব্রজমণ্ডল, মানে এটা হচ্ছে পঞ্চকরিষ প্রশ, তো পঞ্চকরণে বৃন্দাবনে পরিক্রমায় যদি বেরো, আর যদি গরুর গাড়ি, তখন রাস্তা পাকা ছিল না, কাঁচা রাস্তা, কি করে সম্ভব? খুব উদ্বিগ্ন হয়ে গেল। যাই হোক, কৃষ্ণদাস বাবাজির জন্য প্রার্থনা করে, সেটা হচ্ছে এই জন্য প্রভুপাদের যা যা ইচ্ছা ছিল, তার অনেক ইচ্ছা, বিশেষ করে গ্রামগঞ্জে প্রচার করার জন্য। তো এটা গুরু মহারাজকে প্রভুপাদ বলতেন, তুমি এইভাবে করো, তুমি এটা করো। আজ এই পরিক্রমা, পদযাত্রা পরিক্রমা আপনারা কেউ করেননি, ওরে বাবারে বাবা, যে কী কষ্ট, ভগবান ছাড়া কেউ জানে না। বর্তমান আমার বন্ধু আছে আচার্য রত্ন, যখন পরিক্রমা মিটিং শেষ হলো, তার আগে একজন বন্ধু ছিল, আমি মনে আছে ব্রজমণ্ডলে, তো আচার্য রত্নকে, আচার্য প্রসাদ ওর নাম মনে হয়, তো বলছে গুরু মহারাজ বলছে তুমি এদিকে আসো, লেখাপড়া বেশি জানে না, খুব কম পড়া যায় না, কিন্তু ওকেই ইনচার্জ করছে। ও গুরু মহারাজের চরণ ধরে বলছে, গুরু মহারাজ আমি এই কাজ করবো না, এত ভক্ত সামলাতে পারবো না, এইটা নিব না। গুরু মহারাজ ওকে আলিঙ্গন বলছে, আমি তোমার সাথে আছি। ও এখনো আছে ব্রজমণ্ডল পরিক্রমার দায়িত্বে। এইবার চিরাদি উৎসবে এসেছিলেন, এখানে আমার সঙ্গে প্রায় ঘন্টা 2-3 সময় ছিলেন। তো ও আমার কথা মনে পড়ছে, গুরু মহারাজ কীভাবে সেবা করেছেন আর কীভাবে পদযাত্রা ভক্তদের সেবা করেন। তো এই জন্য ইস্কনে গুরু মহারাজের সেবার অবদান, প্রভুপাদের সঙ্গে গুরু মহারাজের সেবার অবদান, এবং প্রভুপাদের আদেশ পালন করার জন্য তারা কতটা নিজেকে সমর্পণ করেছেন। আর বিশেষ করে গুরু মহারাজের সাথে ওঠা বসা থাকা, একদম গুরু মহারাজ বসতেন, প্রভুপাদের শিষ্য বসতেন, প্রেসিডেন্ট, প্রায় সময় আমি 4 জন লাইনে, আমি 4 নম্বরে বসতাম। তো এক সময় এক বিশেষ ঘটনা ঘটে, তো আমি গুরু মহারাজকে, প্রথম প্রেসিডেন্টকে বলি, এই দেখুন তো এই জিনিসটা এইরকম না। সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট বলছে, গুরু মহারাজ দেখুন তো এটা এখানে এইরকম না, একটা জিনিস ঘটে। গুরু মহারাজ বলছে, এই চুপ, বলছে এই চুপচাপ, যা হয়েছে হয়েছে, সবাই এইটা চুপচাপ থেকে চলো। তখন আমি বুঝতে পারলাম, গুরু মহারাজ বলছে, দেখো এদের শ্রদ্ধার কাছে না আমরা কিছু বলবো না, এত শ্রদ্ধা করেছে। আমরা সেই দিন সকালে খাইনি, এক জায়গাতে আরেক জায়গায় যাচ্ছি মহারাষ্ট্রে, সকালে খাওয়ার জুটেনি, যখন খাওয়ার জুটছে তখন সে রাত সন্ধ্যা 7টা, সারাদিন আমাদের কপালে কিছু জোটে না।
আর যা রান্না করেছে সেই ভক্তরা, মহারাষ্ট্রের ভক্তরা, সে ভক্তরা একবারই শেষ করে দিয়েছে। ডাল নেই, সবজি নেই, এই নেই, যা দেয় একদম পুরা সব খেয়ে নেয়। ওরা বলছে এ কি রে ভাই, 3-4 জনের খাবার এক একজন খাচ্ছে। তখন শেষ হয়ে গেল, আরেকটা খাবার নিয়ে আসলো, খাবারে কিছু মিলামিট ছিল, অন্য কিছু, আমিষ না নিরামিষই। তখন গুরু মহারাজকে বললাম, গুরু বলছে শোনো, এদের শ্রদ্ধা, এদের ভক্তির কাছে এটা কোনো অপরাধ না, কৃষ্ণকে স্মরণ করে খেয়ে নাও, কেউ কোনো শব্দ করো না। তো সেই জন্য আমি বুঝতে পেরেছিলাম গুরু মহারাজ কীভাবে ভক্তদের হৃদয় এবং তাদের ভালোবাসাকে পছন্দ করেন। আর বিশেষ করে গুরু মহারাজ তিনি সংকীর্তন কীভাবে করতেন। আমাদের প্রত্যেক দিন কীর্তন করা হতো, প্রত্যেক দিন আমরা নগর সংকীর্তন করতাম। কেন আমি জয়পতাকা স্বামী গুরু মহারাজের সঙ্গে সাপারি, মানে উনিও ভ্রমণ করতেন, আমি গেছি। তো আমার অনেকবার সৌভাগ্য হয়েছে। তো সেই জন্য গুরু মহারাজের সাথে থাকা, ওটা, বসা, খাওয়া, পুরা মহারাষ্ট্র কোথাও বাকি নেই, সারা মহারাষ্ট্র আমি ঘুরেছি গুরু মহারাজের সাথে। আর গুরু মহারাজ কৃপা করে নাম ধরে ডাকতেন, আর কোনো কিছু হলে বলতেন। এই সৌভাগ্য আমি প্রাপ্ত হয়েছিলাম। সেই জন্য আজ গুরু মহারাজের ব্যাসপূজা তিথি। এই সৌভাগ্য জন্মান্তরে গুরু মহারাজ আমাকে প্রদান করেন আর তার সান্নিধ্যের জন্য দেন। আর আপনারা কারা কারা আড়োড়া যেতে চান, হাত উঠান থেকে। আড়োড়া গুরু মহারাজের জন্মস্থানে কারা কারা যেতে চান? আমরা একবার গুরু মহারাজের জন্মস্থানে নিয়ে যাব। অপূর্ব মন্দির করেছে, সুন্দর, লক্ষ্মীর ভান্ডার পুরাটা দিলে। তো আমরা একবার প্রোগ্রাম করব পানিহাটি মন্দির থেকে, সমস্ত আমাদের লোকনাথ স্বামী গুরু মহারাজের শিষ্য এবং সবাই আমরা একবার আড়োড়া যেতে পারি এবং সেখানে আমরা থাকবো। ওখান থেকে আমরা পান্ডারপুর যাব। পান্ডারপুর গুরু মহারাজের সাথে আমি গেছি। আমার গুরু মহারাজ কীর্তন শুরু করেছে ঠিক সন্ধ্যা 7টা, রাত 11টা বাজে আমরা নাচছি। একদম পান্ডারপুর তখন ভালো মন্দির হয়নি, 11টা বাজে, রাত 11:30 বারে গুরু মহারাজ কীর্তন করেই যাচ্ছে আর মন্দিরে ভক্তরা নাচছে নাচছে নাচছে। 11:30 হয়ে গেছে, তারপরের দিন একাদশী, কীর্তন হচ্ছে। গুরু মহারাজ তো চোখ বন্ধ, গুরু মহারাজ যখন কীর্তন করে চোখ বন্ধ করে, আমাদের দেখেও না, আমরা তো নাচছি। ঠিক এই যখন খেতে গেছি দেখি হরে কৃষ্ণ, কি কি ওখানে চন্দ্রভাগা নদীর জল পড়ে আছে আমাদের জন্য। আর এত নাচার পর ক্ষুধা লাগছে, তারপর যদি না পাই তো গুরু মহারাজকে আমরা কেউ জানাইনি। আর গুরু মহারাজ যখন কীর্তন এত নাচছে, আমরা কতজন ভক্ত, মানে সেই রকম দৃশ্য আমার মনে আছে। সেই জন্য গুরু মহারাজের সাথে থেকে তার কাছে যাওয়া, ওঠা, বসা, খাওয়ার সৌভাগ্য হয়েছে। এটা গুরু মহারাজ হয়তো কি কৃপা। এখন আমরা চরণ ধৌত করব। আর গুরু মহারাজের সুন্দর সুন্দর লীলা আছে, যেটা ব্রজমণ্ডলে গুরু মহারাজ কী লীলা করতেন আমরা যখন ছিলাম প্রত্যেক বছর তার সঙ্গে। তো সেটা কৃষ্ণ চাইলে অন্য কোনো দিন আপনারা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীশ্রীমৎ লোকনাথ স্বামী শিল গুরু মহারাজ কি জয়, জগৎগুরু শিলা প্রভুপাদ কি, শিলা গুরু মহারাজের ব্যাসপূজা তিথি মহামহোৎসব কি। তো আমি ধন্যবাদ দিব বিশেষ করে আরেকবার যারা শ্রীশ্রীমৎ লোকনাথ স্বামী গুরু মহারাজের চরণাশ্রয় গ্রহণ করেছেন এবং এত সুন্দর অনুষ্ঠান করছেন, এত সুন্দর অর্গানাইজ করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ইসকন পার্টির পক্ষ থেকে। আর আমরা গৌরনীতার কাছে প্রভুকে প্রার্থনা করব আগামী বছর যেন তারা আরও খুব সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, এইরকম সুন্দর ডেকোরেশন করে গুরু মহারাজের ব্যাসপূজা তিথি পালন করতে পারে। আর তার জন্য আমরা যত হোক সবাই ভক্তরা কিছু না কিছু তাদেরকে সাহায্য করবেন। দশে মিলি করি কাজ, ঠিক নিতাই গৌর প্রেমানন্দে।